দিতেন। ওকে, স্ক্রিন রেকর্ডও দিয়ে দিছি। মূলত তাহলে আজকে আমাদের প্রধান কাজ হচ্ছে ফাইবারের গিগ দেওয়ার নিয়ম, বা ফাইবারের গিগের ক্ষেত্রে, গিগের ইমেজের ক্ষেত্রে, গিগের ভিডিওর ক্ষেত্রে ফাইবার কি কি নিয়ম তৈরি করছে সেই নিয়মগুলো সম্পর্কে জানা, এবং কিভাবে আমরা একটা গিগ দিতে পারি, বা কিভাবে আমাদের গিগটা সহজে সার্চ র্যাঙ্কে আসতে পারে, কি কি বিষয়গুলো ফলো করলে, সে বিষয়টা নিয়ে হচ্ছে আজকের ক্লাস। এবং আজকের ক্লাসের পর পরবর্তী 2 দিন সময় দেওয়া হবে আপনাদের, যেখানে আপনারা যে যে বিষয়ে গিগ তৈরি করতে যাচ্ছেন গিগগুলো তৈরি করবেন। যেহেতু একটা গিগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেজন্য আমরা 2 দিন সময় নিচ্ছি, বা তারও একটু বেশি সময় নিতে পারেন। তাছাড়া আপনাদের সাথে যারা কাজ করতেছে এদের আগামী পরের ক্লাসে আছে যে ওনারা কিছু কিছু পিক বেস্টে দেওয়ার জন্য ফাইল রেডি করে ফেলছে, সেগুলো অ্যাপ্রুভও হতে পারে। আচ্ছা, একটা ফোন আসছে অফিস থেকে, আমি একটু রিসিভ করি। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের আমি গিগগুলো একটু দেখতে বলছিলাম, যে বিজনেস কার্ড এর গিগ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউএফের গিগগুলো দেখতে বলছিলাম, আপনারা কি দেখছিলেন? ওকে, তাহলে কিছু প্রাইভেট ট্যাব নেই, আমি ফাইবারে আসতেছি, fiverr.com। এখানে কিছু কিছু গিগ দেখায় আপনাদের কোনটা ফাইবারের দিক থেকে সঠিক, কোনটা ফাইবারের দিক থেকে সঠিক না, কোন টাইটেলটা ঠিক আছে, কোনটা ঠিক নাই। কারণ বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, যেমন দেখেন এখানে যে প্রথম টাইটেলটা লিখছে, ইনি লিখছে দেখেন অনেকগুলো বিক্রি করছে, কিন্তু আই উইল ডিজাইন অ্যামাজিং বিজনেস কার্ড, এই টাইটেলটা দেওয়া ফাইবারের নিয়ম অনুযায়ী ঠিক নাই, আর কি ফাইবারের বর্তমান নিয়ম অনুযায়ী এই টাইটেলটা দেওয়া ঠিক নাই। যেমন এখানে আবার লিখছে আই উইল ডু লাক্সারি বিজনেস কার্ড, এটা আবার ফাইবারের নিয়ম অনুযায়ী এই টাইটেলটা দেওয়া ঠিক আছে। যেমন এখানে অনেক বিক্রি করছে কিন্তু তাও ঠিক নাই, এই টাইটেল দেওয়ার নিয়মগুলো, যেমন আই উইল মেক ইউভি স্পোর্ট বিজনেস কার্ড, এই টাইটেল দেওয়াটাও ঠিক আছে। যেমন এখানে লাক্সারি দিছে, এখানে ওই টাইটেল দেওয়াটাও ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা কিভাবে টাইটেল দিব সে বিষয়টা আমাদের জানতে হবে। যেমন আই স্টার্টআপ বিজনেস কার্ড চলবে, এটাও টাইটেল মিনিমাল বিজনেস কার্ড, এই টাইটেলটাও ঠিক আছে। যেমন এখানে খুবই সিম্পল মনে হচ্ছে, কেন অ্যামাজন বিজনেস কার্ডটা ঠিক নাই। তারপরে এবার আসি ব্যাকগ্রাউন্ড ইউজ নিয়ে, আমি একটা সার্চ দিচ্ছি, এটা ডুপ্লিকেট নিয়ে, যেহেতু ব্যাকগ্রাউন্ড ইউজ আমরা গিগ তুলবো, ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলাম, করার পর এই যে এখানে যে ইমেজটা দিছে, এই ইমেজটাও দেওয়াটা ঠিক নাই, এই নিয়মটাও দেওয়া ফাইবারের নিয়ম অনুযায়ী এটাও ঠিক নাই, কিন্তু তারাও দিছে, তারপরেও দিছে। তারপরে এই জায়গায় দেখি, এই যে এখানে লেভেল 2 লেখাটা লিখছে, এটাও ফাইবারের নিয়মের বহির্ভূত। এই যে এখানে স্যাটিসফ্যাকশন 100% গ্যারান্টি লিখছে, এটাও ফাইবারের নিয়মের বহির্ভূত। এখন ফাইবারের এই বিষয়ে কেউ যদি ফাইবারকে সরাসরি রিপোর্ট করে বা এগুলা নিয়মের বহির্ভূত, এক্ষেত্রে ফাইবার যে কোনো সময় ওদের গিগগুলো রিমুভ করে দিতে পারে। এক্ষেত্রে আমরা যে গিগগুলো তৈরি করব, প্রত্যেকটা ফাইবারের গিগের রুলস ফলো করে নিয়মগুলো তৈরি করব, এবং আমি আপনাদের ফাইবারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রুলসগুলো দেখাচ্ছি, যে কোথা থেকে। যেমন সেদিন ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হওয়াটা তো আমি এমনি ভিডিওর মধ্যে দেখাইছিলাম, আজকে ফাইবারের অফিসিয়াল রুলস ওয়েবসাইট থেকে দেখাচ্ছি। প্রায় আজকে থেকে 7 দিন আগেই ওদের অফিসিয়াল রুলস এর পেজটা আলাদা ছিল, যেমন আজকে ক্লাসে বুঝাইতে যায় দেখি যে অফিসিয়াল রুলস এর পেজ চেঞ্জ করে ফেলছে, বা সেদিনে দেখছিলাম যে অফিসিয়াল রুলস এর পেজটা চেঞ্জ করে ফেলছে। তাও আমরা দেখবো যে কিভাবে কিভাবে তারা ইমেজ বা এগুলোর ক্ষেত্রে সাজেস্ট করতেছে। তার যেমন বললাম এখানে এতগুলো ইমেজ দিছে, এটা দেওয়া ঠিক নাই, এদিকে অ্যামাজিং লেখাটা ঠিক নাই, এটা এখন দেখি যে কিভাবে ঠিক আছে কি না। আচ্ছা, ফাইবার গিক ইমেজ নামে এখানে একটা পোস্ট আপনাদের গ্রুপে আমি করে দিচ্ছি, একটা লিংক ফাইবারের গিক সম্পর্কে যাবতীয় বিষয়, তাদের রুলস, এবং এটা হচ্ছে ডুস অ্যান্ড ডোন্ট, আর কি আমরা ফাইবারে কোনটা করতে পারবো কোনটা করতে পারবো না সে বিষয়ে। এখানে নিয়মগুলো দেয়া আছে, এই নিয়মগুলো আপনারা দেখে নেবেন, বা এদিক থেকে আমি যে মেইন বিষয়গুলো শুধু সেটাই আলোচনা করি। যেমন এখানে একটা 3 মিনিটের ভিডিও আছে, আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে? এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ভুলগুলো করলে আপনার গিগ রিমুভ হয়ে যেতে পারে।
ওকে, স্ক্রিন শেয়ার এবং প্রত্যেকটা ক্লিয়ার আছে। ওকে, তাহলে এই ভিডিওটা একটা 3 মিনিটের ভিডিও, এখানে যথেষ্টই বলা হয়েছে যে ফাইবার কিভাবে। এটা ছাড়াও আমি আরেকটা দিয়ে আপনাদের বলবো যে কোনগুলো করতে পারবো কোনটা করতে পারবো না। তার ভিডিওটা প্লে করে করে আমি একটু বিষয়গুলো দেখতেছি। অবশ্যই আপনারা ইংরেজি আমার থেকে ভালো বোঝেন, তারপরেও একটু বলে দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে গিগ টাইটেল, অর্থাৎ ফাইবারে আমরা গিগ টাইটেলটা কিভাবে দিব, ফাইবার কিভাবে দিতে বলতেছে। এটা বলতেছে গিগ টাইটেল শর্ট এবং ক্লিয়ার, অর্থাৎ আপনাকে যতটা পারা যায় গিগ টাইটেল আপনাকে শর্ট করতে বলতেছে এবং যতটা পারা যায় গিগ টাইটেলটা আপনাকে ছোট করতে বলতেছে এবং ক্লিয়ারলি ভাবে আপনি কি লিখবেন সেটা ক্লিয়ারলি হবে। যেমন আই উইল ডু অ্যান অ্যামাজিং লোগো, দেখেন এটা রেড কালার দিয়ে ক্রস দিয়ে দিছে, অর্থাৎ এই ধরনের টাইটেল গুলো না দেওয়ার কথা বলতেছে, কারণ অ্যামাজিং লেখাটার এখানে প্রয়োজন আসে না। ঠিক আছে, আপনি যা কিছু লোগো তৈরি করেন সবগুলোতে অ্যামাজিং, যেমন এই ধরনের টাইটেল গুলো না দেওয়ার কথা বলতেছে। তাহলে কি ধরনের টাইটেল দিব এটাও বলে দিচ্ছে। যেমন লোগোর ক্ষেত্রে ভিনটেজ লোগো, ভিনটেজ হচ্ছে লোগোর একটা ক্যাটাগরিজ, লোগোতে যখন যাব তখন ভিনটেজ সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। ভিনটেজ হচ্ছে লোগোর একটা ক্যাটাগরিজ, যেমন এখানে বলে দিচ্ছে। তাহলে দেখেন কিভাবে বলতেছে, যেমন ভিনটেজ একটা লোগোর ক্যাটাগরি, যেমন একটু আগে বিজনেস কার্ডের ক্ষেত্রে দেখলাম ইউভি স্পট, এটা হচ্ছে বিজনেস কার্ডের একটা ক্যাটাগরিজ। লাক্সারি দেখলাম, লাক্সারি হচ্ছে বিজনেস কার্ডের একটা ক্যাটাগরিজ। তাহলে ওইভাবে আপনি যে বিষয়ে কাজ করবেন, তাহলে সরাসরি অ্যামাজিং বা এই জাতীয় ওয়ার্ডগুলো না ব্যবহার করে সরাসরি আপনি কি কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ে লিখতে বলতেছে। টাইটেল যতটা পারেন তারা ছোট করার কথা বলতেছে। এটা হলো টাইটেলের ক্ষেত্রে। এবার হচ্ছে গিগ ইমেজ এবং ভিডিও সম্পর্কে। দেখেন এই যে গিগ ইমেজের ক্ষেত্রে দেখেন শুধুমাত্র তারা একটা ইমেজ ব্যবহার করতে বলতেছে, এই যে মার্ক করতেছে, এটা ফাইবার তাদের দিক থেকে রিকমেন্ডেড। এবং আপনার গিগ যেই রিলেটেড সেই রিলেটেড আপনাকে ইমেজ ব্যবহার করতে বলতেছে। আপনি এখন রিসেন্ট বিজনেস কার্ডে অন্য একটা জিনিস ব্যবহার করছেন, অর্থাৎ সেই রিলেটেড আমাদের ব্যবহার করতে হবে। আর যদি আপনি সরাসরি সামনাসামনি ভিডিও করতে চান তাহলে কিভাবে ভিডিও করবেন সেটা একটা উদাহরণ দেখা দিচ্ছে। পার্সোনাল ফটো ব্যবহার করতে পারবেন, কোনো মুখোশ বা এগুলা কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন না। আরেকটা যেমন একটু আগে বললাম যে অনেকগুলা লোগোর ক্ষেত্রে, যেমন এখানে অনেকগুলা লোগো ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে একটা দুটো তিনটা চারটা, এভাবে দেখেন এটা ব্যবহার করার জন্য না করতেছে ফাইবার। সিম্পল ভাবে একটু আগে যেমনটা বললাম যে এটার ক্ষেত্রে এই যে অনেকগুলা ইমেজ একসঙ্গে দেখাই দিচ্ছে, আর ফাইবারের পড়তামজি এইভাবে যেন এগুলো না ব্যবহার করা হয়। আর স্টক ইমেজের ক্ষেত্রে বলতেছে আপনি যে ইমেজগুলোর শুধু পারমিশন আছে সেই ইমেজগুলো শুধু আপনি ব্যবহার করতে পারবেন। বাইরে থেকে যদি আপনি ইমেজ নেন যেগুলোর পারমিশন দেওয়া আছে, কোন ইমেজগুলোর পারমিশন দেওয়া আছে এটা আপনাদের একটু করে দেখাই দিচ্ছি আমি, শুধুমাত্র সেই ইমেজগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি আপনার গিগের মধ্যে অতিরিক্ত কোনো টেক্সট ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে একটা ব্র্যান্ড দিয়ে একটা লোগো ব্যবহার করতে, ঠিক আছে, কিন্তু এখানে যে ফুল লোগো অনলি অন ফাইবার, এই যে ব্র্যান্ড বা বেস্ট সেল, এই ধরনের অনেকগুলো টেক্সট ওনারা না ব্যবহার করার কথা বলতেছে। আর এখানে শুধুমাত্র এইভাবে ফাঁকা। তারপর হচ্ছে কোয়ালিটি ভালো থাকার কথা বলতেছে। Give your potential buyers an opportunity to see your work samples if relevant. দেখেন ফাইবারে আমরা কাজের তিনটা স্যাম্পল দিতে পারি, সেক্ষেত্রে এরাও রিকমেন্ডেড করতেছে যেন আমরা তিনটাই বা এদিক থেকে ব্যবহার করি। এবার হচ্ছে গিগের ডেসক্রিপশন, এবার ডাটা থেকে এদিক থেকে দেখেন। When you fill out your metadata, buyers will be able to find your services based on ফাইবারে ফিল্টারের কিছু অপশন আছে, সেখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইউজারের ক্ষেত্রেও কিছু ফিল্টারের অপশন আছে, সেখান থেকে এগুলো সঠিকভাবে সিলেক্ট করার কথা বলতেছে। ওগুলো আসবো গিগের ক্ষেত্রে একটু পরেই সরাসরি দেখবো। এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটার ক্ষেত্রে বলা হচ্ছে ডেসক্রিপশনটা আপনাকে একেবারে ইনফরমেটিভ অর্থাৎ তথ্যবহুল হতে হবে, আবার অপ্রয়োজনীয় কোনো তথ্য আপনাকে ব্যবহার করা যাবে না। অপ্রয়োজনীয় কোনো তথ্য ব্যবহার করা যাবে না, এটা খুব সুন্দর করে প্যারা আকারে বা বুলেট দিয়ে দিয়ে আপনাকে লিখতে হবে। যেমন এই যে মার্ক দিয়ে দিয়েছে, অপ্রয়োজনীয় কোনো টেক্সট ব্যবহার করা যাবে না।
Use simple language so the description will be আর clear. সব সময় সহজ ভাষা ব্যবহার করতে বলতেছে, এরকম কঠিন কোনো ভাষা ব্যবহার না করার কথা বলতেছে। To all. Offer buyers the option to contact you. আরেকটা এটা একটু খুবই গুরুত্বপূর্ণ, ফাইবারের গিগ ডেসক্রিপশনে অনেকে অর্ডার নাও লেখে, এমনকি আমিও অর্ডার নাও লিখতাম। আমার লাস্ট গিগে আমারও অর্ডার নাও লেখাটা আছে। আসলে এটা তো 6 থেকে 7 দিন আগে এটা আপডেট করছে, তখন এটা ছিল না। এই ধরনের অর্ডার নাও লেখাটা ওরা না বলতেছে, না লেখার জন্য। আর এর ক্ষেত্রে ওরা বলছে প্লিজ ফিল ফ্রি টু মেসেজ মি ইউজিং বিফোর অর্ডারিং। অর্ডারের পূর্বে তুমি আমাকে ফ্রিলি ভাবে মেসেজ করতে পারো। ইনারা এইভাবে বলতেছে, এমনকি আমার দুটো লেখাই আছে, অর্ডার নাও আছে, এটাও আছে। ইনারা এদিক থেকে অর্ডার নাও সরাসরি গিগের ডেসক্রিপশনের মধ্যে লেখার জন্য না করতেছে। Before ordering. Add any specific requirements or এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট বিষয়টা কি, যার বাংলা অর্থ হচ্ছে চাওয়া বা আপনার যা প্রয়োজন। যখন আপনি একটা বাইরের কাছ থেকে কাজ নিচ্ছেন, আপনার ওই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনার কি কি প্রয়োজন, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে আপনার ধরেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের কাজ করতেছেন, আপনার বাইরের কাছ থেকে কি কি প্রয়োজন? আপনার বাইরের কাছ থেকে তো প্রয়োজন হচ্ছে ইমেজগুলো প্রয়োজন। সেক্ষেত্রে রিকোয়ারমেন্টটা হতে পারে এরকম, থ্যাঙ্কস ফর অর্ডার মি, আমাকে অর্ডার করার জন্য ধন্যবাদ। শুধুমাত্র অর্ডার করার পরেই বায়ার রিকোয়ারমেন্ট দেখতে পায়। তারপরে প্লিজ সেন্ড মি ইওর অল ইমেজেস, তোমার প্লিজ সেন্ড মি ইওর ইমেজেস, তোমার ছবিগুলো আমাকে পাঠাও। এন্ড হুইচ ফরম্যাট ডু ইউ ওয়ান্ট, আপনি কোন ফরম্যাটের ছবিগুলো চাচ্ছেন। সিম্পল ভাবে রিকোয়ারমেন্ট আমরা এইভাবে রাখতে পারি, এটাই বলতেছে। Show buyers you are serious and passionate about your work. আর FAQ frequently asked question, The FAQ allows you to frequently question asked questionটা হচ্ছে কি, আপনার নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দিয়ে দিবেন, নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর করবেন। অর্থাৎ আপনার গিগ সম্পর্কে বায়ারের মনে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আপনি প্রশ্নগুলো নিজেই তৈরি করবেন, নিজেই উত্তর দিয়ে দিবেন। যেমন এক্সাম্পল স্বরূপ, যেমন লোগোর ক্ষেত্রে এখানে কিছু ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ এ ভেক্টর ফাইল। যেমন লোগোগুলো সাধারণত ভেক্টর ফাইল হয়, তাহলে ভেক্টর ফাইল কি এটা প্রশ্ন করছে, আবার আবার উত্তর দিয়ে দিছে যে ভেক্টর ফাইল কি, এই বিষয়ে উত্তর দিয়ে দিছে। যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে এখন প্রশ্ন হতে পারে যে কেন আমি কি পিএসডি ফরম্যাট পেতে পারি, এখন এটা একটা প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে অফকোর্স বা সোর্স ফাইল পেতে পারি, বা আমি কি, আপনি প্রশ্ন নিজেই করলেন আমি কি সোর্স ফাইল পেতে পারি, এটা বাইরের প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি সোর্স ফাইল দিতে চান সেক্ষেত্রে অবশ্যই দিয়ে দিবেন সোর্স ফাইল, হ্যাঁ অবশ্যই আপনি পাবেন। এই ধরনের যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এই প্রশ্নগুলো খুঁজে নিজে নিজেকে বের করতে হবে। বাইরের মনে যে প্রশ্নগুলো আসতে পারে আপনার গিগ সম্পর্কে, প্রশ্নগুলো আবার নিজে উত্তর করতে হবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। increase your gig conversion rate and provide your potential buyers with optimal information about their campaign. আর গিগ এক্সট্রা বা এগুলোর ক্ষেত্রে আপাতত For example, লাগবে না, সরাসরি গিগ দেওয়ার ক্ষেত্রে দেখবো। and testimonial services, you can invite your buyers to order extras such as subtitles. তাহলে হচ্ছে গিগ দেওয়ার ক্ষেত্রে এগুলো হচ্ছে আপডেট নিয়ম। এখন ইমেজের ক্ষেত্রে আরো কিছু আপডেট নিয়ম আছে, সেগুলো আপনাদের বলতেছি। ইমেজের ক্ষেত্রে আপডেট যে নিয়মগুলো আছে, তাছাড়া এখানে হেল্প সেন্টার থেকে উপর থেকে সরাসরি আমি চলে যাচ্ছি গিগ। এখন গিগ সম্পর্কে আরো যদি আপনার কোনো প্রশ্ন থাকে, এখানে প্রত্যেকটা প্রশ্নগুলো করা আছে এফএকিউ দিয়ে, এখান থেকে আপনারা ওই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নিতে পারবেন। গিগ দেওয়ার ট্রিক্স কিভাবে গিগ দেওয়া যায়, এই বিষয়গুলো আমি আলোচনা করতেছি। বা আপনারা যে আরো দেখতে চান টপ 10 টিপস ফর নিউজ ফাইবার সেলার, এগুলো আপনারা দেখে নিতে পারেন প্রত্যেকটা। যেমন এখানে দেয়া আছে অ্যাড গিগ ভিডিও বা মেক শিওর গিগ ডেলিভারি টাইম বা প্রত্যেকটা, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আমি শুধু মেইন বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি। তার মানে এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে একটা গিগ দ্রুত সেল করা যায় বা এগুলো কিন্তু এখানে ট্রিক্সগুলো দেয়া আছে। আর ট্রিক্সগুলো তো আমি দেখছি, সেক্ষেত্রে আমি এমনি বলে দিব আপনাদের। যেমন ফটো ভালো হতেই হবে, কি ধরনের ইমেজ দিচ্ছেন বা এদিক থেকে প্রত্যেকটার ক্ষেত্রেই খুব ক্লিয়ার, যে ক্যামেরা কিভাবে ধরবেন বা সব প্রত্যেকটাই দেয়া আছে। এবার আরেকটু ইমেজ সম্পর্কে ডিটেলস আছে। বর্তমানে এটা ফাইবারের ওয়েবসাইটে ওই যে ফাইলটা আমি খুঁজে পাচ্ছি না, আগের ব্যাচকে অর্থাৎ আপনাদের 10 দিন আগে যখন অন্য একটা ব্যাচকে বুঝাইছিলাম তখন এটা ছিল। তাহলে ওদের ওখান থেকে ভিডিওটা প্লে করে আপনাদের দেখাচ্ছি আমি। ওটা ছিল ওদের 29 নাম্বার ক্লাসে এবং ছিল 50 মিনিটের মতো ওই জায়গায়। ওকে, ঠিক আছে। আচ্ছা, যতটুকু দেখলাম এগুলা সম্পর্কে কারো কোনো কি প্রশ্ন আছে, যে ফাইবারের গিগ দেওয়ার নিয়ম, টাইটেল বা এগুলা থেকে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আসি।
ফাইবারের এবার ইমেজ তৈরিটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইমেজ কিভাবে ফাইবারের জন্য তৈরি করব, প্রথমে আমাদের কোয়ালিটি মেইনটেইন করতে হবে। এটাও কিন্তু ফাইবারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে, যে ফাইবারের অফিশিয়াল ওয়েবসাইট থেকে এটা বলা হচ্ছে যে ইমেজের কোয়ালিটি আপনাকে মেইনটেইন করতে হবে, অর্থাৎ আপনার ইমেজের কোয়ালিটি কম হলে চলবে না, আপনাকে ইমেজের কোয়ালিটি ভালো হতে হবে, যেটা এখানে মার্ক করে আপনার দেখায় দেওয়া হয়েছে। এরপরে আস্তে আস্তে কপিরাইট। কপিরাইটের বিষয়টা হচ্ছে আপনি অন্য কারো ইমেজ চুরি করতে পারবেন না। যেমন এখানে একজনকার একটা ছবি আপনার চুরি করে নিয়ে যাচ্ছে, অর্থাৎ অন্য কারো ইমেজ আপনাকে চুরি করা যাবে না, সম্পূর্ণ আপনাকে আপনার নিজের ইমেজ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কপিরাইটের ক্ষেত্রে। এবার ক্লিকবেলের ক্ষেত্রে এখানে দেখেন যে আপনি যে বিষয়ে গিগ দিচ্ছেন সেই বিষয়টা আপনাকে ডিটেলসটাই দিতে হবে, ছোট্ট মাত্র হালকা একটা অংশ তুলে ধরছেন এমনটা যেন না হয়। এটাই এখানে ইমেজের মাধ্যমে এটা খুব সহজেই ওরা বুঝাই দিচ্ছে। এরপর আস্তে আস্তে ব্যাজের বিষয়টা। এই ব্যাজের ক্ষেত্রে এই যে বললাম একটু আগে কি লেভেল 1 লেভেল 2, এই যে এখানে লেভেল 1 লেভেল 2 ব্যাজ অ্যাড করছে, বা টপ রেটেড সেলার এই ব্যাজগুলো অ্যাড করছে। যেমনটা এই যে এটার ক্ষেত্রে এই যে লেভেল 2, এটাও ফাইবারের নিয়মের বহির্ভূত। এখানে লিখে দিয়েছে এই ধরনের আপনি আপনার ব্যাজগুলো আপনি আপনার গিগের ছবির মধ্যে অ্যাড করতে পারবেন না। এবার টেক্সটের বিষয়টা, একটু আগে আপনার টেক্সটের বিষয়টা ওই ভিডিওটার মধ্যে ছিল। টেক্সট এভাবে ঘিচির মিচির করে অনেকগুলো টেক্সট না দেওয়ার কথা বলা হয়েছে। সিম্পল ভাবে একটা টেক্সট লিখেন, যেটা দিয়েই হেডলাইন, অর্থাৎ আপনার পুরো গিগের অর্থটাই যেন বোঝা যাচ্ছে এরকম একটা হেডলাইন লিখে ফেলেন, এই ধরনের টেক্সটের ক্ষেত্রে বলা হয়েছে। তারপরে দেখেন এই বিষয়টা, যেমন একটু আগে আপনাদের বললাম যে এইভাবে গিগের ইমেজ, যেমনটা এই যে ইমেজটা এখানে অনেকগুলো ইমেজ দিয়ে দিছে, এখানে দেখেন উনি তো লেভেল 2 অ্যাড করছে, তারপর সেই যে অনেকগুলো ইমেজ দিয়ে দিছে, যে বা এখানে দেখেন অনেকগুলো ইমেজ দিয়ে দিছে। ফাইবার বলতেছে যে এইভাবে ইমেজগুলো যেন না অ্যাড করা হয়, এই যে এখানে ক্রস দিয়ে দিছে আর এখানে মার্ক করা হয়েছে, সিম্পল লোগো দিয়ে ওরা বুঝাই দিছে। তারপরে আপনার ইমেজের রেশিও যেন ঠিক থাকে এই বিষয়টা আপনারা লিখে নিতে পারেন। বর্তমানে ফাইবারের লেটেস্ট সাইজ হচ্ছে 690x426, ফাইবারের লেটেস্ট সাইজ ওদের ওয়েবসাইটে লেটেস্ট গিগের ইমেজ সাইজ হচ্ছে 690x426, অর্থাৎ ফটোশপে গিয়ে আমরা সাইজের বিষয়টা জানি, তাহলে 690x426 যে ইমেজগুলো তৈরি করবেন সেই ইমেজের সাইজটা হবে এটা। ফাইল থেকে নিউ পিক্সেল 690x426, যেহেতু ওয়েবের ক্ষেত্রে 72, সমস্যা নেই, ওকে। এই রেশিও অনুযায়ী আপনার ইমেজটা হতে হবে। এখন যদি আপনি এখান থেকে বাড়ান সমস্যা নেই, যেহেতু আপনার ইমেজ কোয়ালিটি তুলনামূলক কম ইমেজ সাইজ, তবে এখানে শিকলটা অন থাকতে হবে। যদি এখানে আমি 1200 দিই সমস্যা নেই, কিন্তু এই শিকলটা অন থাকতে হবে, তাহলে রেশিও আমার ঠিক থাকতেছে। অর্থাৎ আপনাকে এই রেশিও অনুযায়ী ইমেজ সাইজ তৈরি করতে হবে। 690x426, আগে ছিল 570x360 সম্ভবত আগের সাইজ, আগের 520x360 আগের সাইজ ছিল এটা। এরপর হচ্ছে ইউনিকনেস, এই যে লিখে দিচ্ছে আপনার গিগের মধ্যে আপনাকে ইউনিকনেস নিয়ে আসতে হবে। আপনি আপনার কয়েকটা ফাইবার, আমরা টোটাল 7টা গিগ দিতে পারি, এই ক্ষেত্রে আপনি আপনার প্রত্যেক গিগে যে একই ইমেজ ব্যবহার করলেন সেমনটা না, আপনাকে প্রত্যেক গিগের ক্ষেত্রে ওরা ইউনিকনেস আনার কথা বলছে। এই হচ্ছে ফাইবারের ইউনিকনেস। তারপরে সবার শেষে আপনি যে বিষয়ে গিগ তৈরি করতেছেন সেই ক্ষেত্রে আপনাকে যেন বিশ্বাস করতে পারে যে আপনি রিয়েল, সেক্ষেত্রে আপনি আপনার রিয়েল ফেস ব্যবহার করতে পারেন, বা এদিকে তেমন কোনো এগুলো ব্যবহার করার প্রয়োজন না ক্ষেত্রে বলতেছে, যেন আপনার কমিউনিকেশন বা অন্যান্য কাজে যেন আপনাকে বিশ্বাস করতে পারে, এই জন্য আপনাকে রিয়েল ভাবে এভাবে ব্যবহার করতে বলতেছে। এই হচ্ছে ফাইবারের গিগের ইমেজের রুলস ধরতে গেলে অনেকগুলাই কিন্তু ফাইবারের গিগের ইমেজের রুলস আছে, বা গিগের ডিসক্রিপশনের রুলস আছে, প্রত্যেকটা আপাতত আপনাদের সামনে আর কি তুলে ধরলাম। দেখেন রুলস কিন্তু অনেক রুলস, আবার মানুষ কিন্তু দেখেন বড় বড় সেলার বা এরাও কিন্তু অনেকে রুলস মানতেছে না। ফাইবারের ক্ষেত্রে এদের ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আমি চলে যাই এদিক থেকে, আপনারা দেখবেন এখানে এটা কোন এক জায়গায় এখানে লিখে দিচ্ছে, একটু আগে আমি আপনাদের ক্লাসের আগে দেখতেছিলাম যে
ওনারা বলতেছিল এই যে রুলস এর ক্ষেত্রে এখানে এই যে পাই গেছি, এটা কি এটা যা কোনখানে এই এখানের মধ্যেই লেখা আছে। একটাকে দেখছিলাম যে আপনি স্ট্রোক ইমেজ বা এগুলোর ক্ষেত্রে সিলেক্ট করতে পারেন, যদি আপনি অন্য কারো ইমেজ বা এই নিয়মগুলোর বহির্ভূত হয় তাহলে আপনাকে আপনার গিগ ওরা রিমুভ করে দিবে যে কোনো সময়, এরকম একটা লেখা আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু গিগ দিব একবারে ওদের পারফেক্ট প্রত্যেকটা নিয়ম মেনেই দিব যেন কোনো নিয়মে আমাদের আটকাইতে না পারে। তাহলে আমি কি গিগ দেওয়ার অপশনে চলে যাব? ঠিক আছে, আপনারা যখন এখন গিগ ইমেজ, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তাহলে গিগ ইমেজ যেগুলো তৈরি করবেন বা এদিক থেকে গিগ ইমেজের প্রত্যেকটা নিয়ম ফলো করে ইমেজগুলো তৈরি করবেন। আর ইমেজ কোথায় থেকে ডাউনলোড করবেন ওটা এখন বলে দিই। ইমেজগুলো দেখেন ওরা বলছে যে আপনাকে স্ট্রোক ইমেজ বা এদিক থেকে আপনাকে ফ্রি কপিরাইট ইমেজ ব্যবহার করতে হবে, অর্থাৎ যেটাতে ফ্রি কপিরাইট কিংবা আপনি ছবি কিনেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে ইমেজের লাইসেন্স থাকতে হবে। এখন যেহেতু আমরা ছবি আপাতত কেনার মতো টাকা নেই, সেক্ষেত্রে তো আমাদের ফ্রি ইমেজই ব্যবহার করতে হবে, তাই না? তাহলে ফ্রি ইমেজের ক্ষেত্রে অলরেডি আপনাদের যে ওয়েবসাইটগুলো দিয়েছিলাম আমি, সেখান থেকে আপনারা, এগুলো হচ্ছে ফ্রি কপিরাইট ইমেজের ওয়েবসাইট, সেখান থেকেও আপনারা ইমেজগুলো নিতে পারেন। যেমন শুজ লিখে সার্চ করলাম, এখান থেকে যে ইমেজগুলো আছে এগুলো নিতে পারেন। ইমেজ নেওয়ার ক্ষেত্রে গতকাল হালকা মনে হয় আপনাদের গত ক্লাসে হালকা করে বলছিলাম কি ধরনের ইমেজগুলো নেবেন, যে ইমেজগুলো অনেক হাইলাইট হচ্ছে এবং প্রোডাক্টিভিটি। তাহলে এখানে যদি আমরা দুটো ইমেজের পার্থক্য করি, এই ইমেজটা আর ইমেজটা, কোন ইমেজটা বেশি হাইলাইট মনে হচ্ছে আপনাকে? সেকেন্ড ইমেজটা। ওকে, সেকেন্ড ইমেজ। আমার কিন্তু ফার্স্ট ইমেজটাই লাগতেছিল। যাই হোক, যে কাউকে একজন হাইলাইট লাগতে পারে। আমাকে লাগতেছিল এটা হাইলাইট, কেননা রেড কালার দ্রুত এখানে চোখ চলে যাচ্ছে। আমার দিক থেকে এটা হাইলাইট ছিল। এদিক থেকে আপনি হাইলাইট ইমেজগুলো আপনার চোখে যেটা হাইলাইট লাগে সমস্যা নেই, এক একজনের চোখে হাইলাইট লাগতেই পারে। যেটা আপনার চোখে হাইলাইট লাগে আপনি সেটা ব্যবহার করবেন, কেননা এখানে সাইডের সাদা কালার, এখানে সাইডের সাদা কালার অনায়াসে খুব সহজে মিলে যাচ্ছিল। আর এখানে রেড কালারটা হঠাৎ করে একটা আলাদা কালার, সহজে বেশি ফোকাসটা হচ্ছিল। এই চিন্তা করে আমার দিক থেকে এটা বেশি হাইলাইট মনে হচ্ছিল। এই ধরনের হাইলাইট ইমেজ বা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ফাইবারে। আপনি সর্বোচ্চ প্রথম অবস্থায় 3টা ইমেজ ব্যবহার করতে, প্রথম অবস্থায় বলতে যে কোনো সময় আপনি ফাইবারে গিগের ক্ষেত্রে সর্বোচ্চ 3টা ইমেজ ব্যবহার করতে পারবেন। যেহেতু ফাইবার আমাকে 3টা ইমেজ ব্যবহার করার সুযোগ দিচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আমি আমার কাজগুলো বায়ারকে দেখানোর একটা সুযোগ পাচ্ছি যে হ্যাঁ আমি কাজটা করতে পারি, 3টা কাজের স্যাম্পল দিয়ে বায়ারকে দেখাতে পারতেছি। সেক্ষেত্রে আপনি একটা মডেলের ইমেজ নিতে পারেন, প্রোডাক্টের ইমেজ নিতে পারেন, আর কি ভিন্ন ধর্মী ইমেজ নিতে পারেন, আর একটা হেয়ার মাস্কিং এর ইমেজ রাখলেন। এভাবে 3 ধরনের ইমেজ আপনি রাখতে পারেন। এটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে। ইমেজের ক্ষেত্রে আমি আরেকটু পর আসবো। তাহলে এখন আমরা গিগ দিব। গিগের एग्जांपल স্বরূপ আজকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের, গিগের एग्जांपल স্বরূপ ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা গিগ তৈরি করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তৈরি করার জন্য বিজনেস কার্ডেরও সেম আপনারা এভাবে যেভাবে ট্রিক্সগুলো বলতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তৈরি করার ট্রিক্সগুলো যেভাবে বলতেছি, এইভাবে যদি তৈরি করেন আপনারা, সেক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার পাওয়ার বা এই জিনিসগুলো ফলো করলে একটা দ্রুত অর্ডার পাওয়ার সুযোগ আছে। তাহলে কিভাবে? প্রথমে আমরা একটা টেক্সট বা ওয়ার্ড ফাইল করে নেন। আপনি একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্ড ফাইল তৈরি করে নেন। যেমন এখানে একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নিছি আমি। ওকে, এখান থেকে একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নেন। আমরা পুরো গিগটা আমরা যখন লিখবো সম্পূর্ণ একটা ওয়ার্ড ফাইলে বা টেক্সট ফাইলে আপনি যেখানে ইচ্ছা লেখেন, তবে আগে থেকে লিখে রাখাটা ভালো। যখন আমি গিগ দিতে যাচ্ছি তখন যদি আমি লিখি, সেক্ষেত্রে কি সমস্যা হয় যে কোনটা আমার বানান ভুল গেল কিনা বা এই দিক থেকে সমস্যা হয়। যখন আমরা গিগ দিতে যাব তখন শুধু টেক্সটগুলো কপি এবং পেস্ট করব। সেক্ষেত্রে আগে লেখাটাই পুরোটাই সম্পূর্ণ লিখে রাখাটাই পারফেক্ট বলে আমি মনে করি। তাহলে গিগের জন্য আমরা টেক্সট রেডি করি। যেমন গিগগুলো আপনাদের দেখতে বলছিলাম, প্রথমত নির্ণয় করতে হবে যে আমি কি বিষয়ে গিগ দিচ্ছি। তাহলে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড নিউজ বিষয়ে গিগ দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড নিউজ কি কি লিখে সার্চ হচ্ছে সে বিষয়টা আমাকে মার্ক করতে হবে, কি কি লিখে ব্যাকগ্রাউন্ড বিষয়টা সার্চ হচ্ছে। তাহলে एग्जांपल স্বরূপ আমি বাংলাদেশ লিখে সার্চ করতে যাচ্ছি, বাংলাদেশ লিখে আমি এখানে এসে বাংলাদেশ লিখতেছি, বিএনজি লেখার সাথে সাথে নিচে বাংলাদেশ লেখাটা চলে আসছে, কিন্তু সাজেস্টে চলে আসছে। আচ্ছা, আমি কি এখন বাংলাদেশের এখানে ক্লিক করব না পুরোটাই লিখে এন্টার করব? আপনি কোনটা করতেন? এখানে ক্লিক করতেন না বাংলাদেশ লিখে তারপর এন্টার করতেন?
ক্লিক করব ভাইয়া, এখানেই কিন্তু ক্লিক করব। দেখেন এই ট্রিক্সগুলো আপনার এদিকে কেউ বলবে কিনা জানি না, অনেকগুলো আমার দিক থেকে এগুলো বের করে নিয়ে আসা। এখন আমরা নিজেকে বায়ার হিসেবে নিজেকে চিহ্নিত করব, বা আমি এখন বায়ার, আমি কেন তার সার্ভিসটা কিনবো এটা দেখেন। তাহলে দেখেন আমরা কিন্তু কেউ কষ্ট করতে চাচ্ছি না, যে এখন বাংলাদেশের ক্ষেত্রে BANG চলে আসছে, এখান থেকে ক্লিক করতেছি, পুরোটাই কষ্ট করে লিখতে চাই না। তাহলে সেম একটা বায়ার যখন ফাইবারে তার সার্ভিসটা খুঁজতে আসবে, তিনি কি পুরোটা লিখবে ব্যাকগ্রাউন্ড নিউভাল? লিখবে না। এটা আমাদের ওই দিক থেকে চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে আমি তখন দেখি কতটা কাছাকাছি লিখলে কি লেখা আসতেছে। যেমন BACK, দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড নিউভাল কিন্তু চলে আসছে। ঠিক নতুন পেজ নিয়েও যদি আপনি দেখেন ফাইবারে, যেহেতু এটা আগে থেকে ছিল lotra.com, ওই কোনো একজন বায়ার আসছে, অ্যাজ এ এক্সাম্পল স্বরূপ আপনি সার্ভিস কিনতে আসছেন ফাইবারে, আপনি এখন ব্যাকগ্রাউন্ড নিউজ সার্ভিস প্রয়োজন, আপনি BAC কে লিখছেন, এই অবস্থায় দেখেন এখানে কি লেখা আসছে, ব্যাকগ্রাউন্ড নিউভাল। আপনি কিন্তু আর নিচে এটাকে সার্চ করবে না বায়ার, ও কিন্তু এখানেই ক্লিক করবে। এটাই আমরা ধরে নিতে পারি, বা আমরা নিজের থেকে যেটা করতেছি। তার মানে র্যাঙ্কিং কিওয়ার্ড বর্তমান কি বলেন দেখি, ব্যাকগ্রাউন্ড নিউভাল হচ্ছে একটা র্যাঙ্কিং কিওয়ার্ড। তার মানে এটা আমরা ধরে নিলাম যে র্যাঙ্কিং কিওয়ার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড নিউভাল একটা র্যাঙ্কিং কিওয়ার্ড। এটা পুরোটা আমি সিলেক্ট করে কপি করলাম, এটা র্যাঙ্কিং কিওয়ার্ড হিসেবে আমার এখানে জমা রাখলাম ব্যাকগ্রাউন্ড নিউজের জন্য। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিউজের জন্য আর কি লিখে বায়ার সার্চ করতে পারে? ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল। ইমেজ ব্যাকগ্রাউন্ডের সবগুলা ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়ে যাচ্ছে। ইমেজ, এই যে ইমেজ লিখতেছি, ইমেজ এডিটিং বা এদিক থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা এখানেও দেখেন ওই ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেখাটাই চলে আসছে, ওই একই রকম পড়তেছে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর আমরা অলরেডি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নিয়ে নিছি। যেমন ক্লিপিং পাথ, ক্লিপিং পাথও আসতে পারে, CLIP, ক্লিপ কাছাকাছি লিখতেছে। দেখেন র্যাঙ্কিং কিওয়ার্ড হচ্ছে ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ সার্ভিসের তুলনায় ক্লিপিং পাথ এটাও র্যাঙ্কিং কিওয়ার্ড। তার মানে এটাও আমরা ধরে নিলাম যে ক্লিপিং পাথও এইটা হচ্ছে র্যাঙ্কিং এ আছে, ধরে নিলাম কি এটা আমরা নিজে দেখতেছি, ধরে নেওয়ার কোনো নাই। তাহলে ক্লিপিং পাথও এইটা দেখেন নিচের দিকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিউভেই কিন্তু করছে। তাহলে ক্লিপিং পাথও হচ্ছে একটা র্যাঙ্কিং কিওয়ার্ড, এটা লিখেও সার্চ করলে দ্রুত আসবে। তাহলে র্যাঙ্কিং কিওয়ার্ড কিন্তু আমরা অলরেডি দুটো পেয়ে গেছি। এটা একটা র্যাঙ্কিং কিওয়ার্ড আমি মার্ক করলাম, এটা একটা র্যাঙ্কিং কিওয়ার্ড। ঠিক একইভাবে আপনি যখন বিজনেস কার্ড দিয়ে গিগ দিবেন, তাহলে আপনাকে বিজনেস কার্ড বা এগুলা নিয়ে নিচ থেকে রিসার্চ করতে হবে, যে বিজনেস কার্ড লিখে কি লিখে বায়ারগুলো বর্তমানে সার্চ করতেছে। তাহলে সেই সার্চের উপর ভিত্তি করে আমাকে গিগ তৈরি করতে হবে। আরেকটা জিনিস বলা উল্লেখযোগ্য, যে আপনার কোনটা কত গুরুত্বপূর্ণ, আমার টাইটেল কত গুরুত্বপূর্ণ, ইমেজ কত গুরুত্বপূর্ণ। আমার দিক থেকে আমি মনে করি 60% গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইমেজ। এটা হচ্ছে 60%। আপনার একটা গিগ র্যাঙ্কে বা বায়ারের আকর্ষণ নিয়ে আসার জন্য 60% হচ্ছে ইমেজ, 20% হচ্ছে আপনার টাইটেল, এবং আর বাকি 20% হচ্ছে অন্যান্য কিছু গিগের। তাহলে সবচেয়ে বেশি কোনটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিগের ইমেজ। তার মানে আপনাকে গিগের ইমেজটা খুব ভালো করতে হবে। টাইটেল পাচ্ছেছে 20%, তার মানে টাইটেলও আপনাকে ভালো করতে হবে। আর বাকিবার যে ইমেজ জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে অন্যান্য বিষয়গুলো। অন্যান্য বিষয়গুলো অবশ্যই আমরা ভালো করব, প্রত্যেকটা জিনিসই আমরা ভালো করব। তাহলে ইমেজ সিলেকশনটা খুবই আপনাকে গুরুত্বপূর্ণ। যেমন গতকাল আপনাদের বলছিলাম যে কোন ইমেজটা আমার ভালো লাগতেছে, এইভাবে হালকা করে নিচের দিকে যাচ্ছি, দেখতেছি কোন ইমেজটা আমার চোখে লাগতেছে, কেন চোখে লাগতেছে, এই উত্তরগুলো আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে পারলেই আপনিও সেই হাইলাইট ইমেজটা তৈরি করতে পারবেন, যে কেন হাইলাইট করছে। তার মানে আমার উত্তর খুঁজে পেলে আপনি আপনারও গিগের ইমেজটা হাইলাইট করতে পারতেছেন। এটা একটা। তাহলে আমরা গিগ দেওয়ার ক্ষেত্রে র্যাঙ্কিং কিওয়ার্ড পেয়ে গেছি দুটো, হচ্ছে আমার দিক থেকে আমি যেভাবে দিই, আরো অন্য কেউ অন্যভাবে গিগ দিতে পারে, আর এভাবে গিগ দিয়ে আমি অবশ্যই ভালো গিগ বিক্রি করা বা এই বিষয়গুলো আমার দিক থেকে খুব কাজে আসে। তাছাড়া এখানে আরো সাজেস্টেড কিওয়ার্ড আছে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল চলে আসছে। এখানে দেখেন কাট আউট, এটাও একটা, কাট আউটও ব্যাকগ্রাউন্ড নিউজটাকে কাট আউটও বলা হয়, কাট আউট ইমেজ, এটাও আসতেছে, এটাও একটা কিওয়ার্ড হতে পারে, এটাও একটা কিওয়ার্ড। দেখেন এখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তার মানে এটাও একটা র্যাঙ্কিং কিওয়ার্ড হচ্ছে কাট আউট। তাহলে আরেকটা আমরা র্যাঙ্কিং কিওয়ার্ড পেয়ে গেছি। তাহলে এখান থেকে আপনি নির্দিষ্টভাবে বের করে ফেললেন যে কোন কোনগুলা দিয়ে বায়ার বর্তমান সার্চ করতেছে। তার মানে এই কিওয়ার্ডগুলো আপনার গিগের টাইটেলের মধ্যে ঢুকাইতে হবে, আপনার গিগের ডেসক্রিপশনের মধ্যে এগুলো ঢুকাইতে হবে, যেন যখনই বায়ার আপনাকে সার্চ করবে তখনই যেন এগুলো চলে আসে। ঠিক আছে? এখন গিগের এটা সিলেক্ট করার পর এখন আমাদের টার্গেট হচ্ছে টাইটেল। দেখেন তো ইনি যে গিগটা নিছে, ইনার গিগটা আমার ভালো লাগছে,
আমার টাইটেল নেওয়াটাও ভালো লাগছে। ইনি টাইটেল নিছে আই উইল কাট আউট ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রফেশনালি। তাহলে দেখেন তো ওনার গিগের মধ্যে কোন কোন কিওয়ার্ডটা আসছে? দুইটাই আসছে, কাট আউট এবং কি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে দেখেন তো ইনাকে যদি আমি কোনো বায়ার সার্চ করে কাট আউট লিখে সার্চ করছি, ওনার গিগটা আসছে। ঠিক একই ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু এখানেও কিন্তু ওনার আসবে। তার মানে ওনাকে যখন আবার ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে তখনই কিন্তু ওনার গিগটা সার্চে চলে আসবে। তার মানে ইনিও কিন্তু সেই ট্রিক্সটা খাটাইছে। যেমন ইনিও কাট আউট এন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভাল দুইটা কিওয়ার্ড ঢুকাইছে। ঠিক আর যারা কেউ ক্লিপিং পাথ বা ব্যাকগ্রাউন্ড রিমুভাল যখন দেখতেছে এখানেও দেখেন ওনার গিগটা দেখেন 2 নাম্বার 3 নাম্বার কোনো না কোনো পেজে শো করাচ্ছে, অর্থাৎ দুইটা কিওয়ার্ড সে র‍্যাঙ্কিং করতেছে। যেমন এখানে লিখছে আই উইল ডু 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইনি কিন্তু কাট আউট লেখেনি। ইনি যদি ওনার গিগের মধ্যে কাট আউট টেক্সটটা ঢুকাইতে পারতো তাহলে হয়তো কাট আউট লিখলেও ওনার গিগের মধ্যে ওটা সার্চে আসতে পারতো না ভাই? অবশ্যই আসতে পারতো। যেমন উনি দুটাই ঢুকাইছে। তাহলে আমাদের এটা থিঙ্ক করতে হবে যে সকল র‍্যাঙ্কিং কিওয়ার্ড আছে সে সকল র‍্যাঙ্কিং কিওয়ার্ড কোনোভাবে আমার টাইটেলের মধ্যে আনা যায় কিনা, এবং আবার টাইটেলের অর্থটা আপনাকে সুন্দর হতে হবে, ছোট হতে হবে। এই সব বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে টাইটেলটা নিতে হবে। তাহলে এভাবে আমি একটা গিগ তৈরি করছিলাম, এটা হচ্ছে 1 বছর আগে। সেই গিগটার উপর ভিত্তি করে আমি টাইটেলটা আপনাদের দেখাই দিচ্ছি। আর টাইটেল যদি আপনি কারো কাছ থেকে কপি করেন কোনো সমস্যা নেই টাইটেল কপি করার ক্ষেত্রে, কারণ একটা টাইটেল আপনার অনেকগুলো টাইটেল হতে পারে। তাহলে টাইটেল নেওয়ার ক্ষেত্রে যেমন লেভেল 2 লিখছে, এটা উনি ঠিকঠাক কাজ করেননি ফাইবার নিয়ম অনুযায়ী, এগুলো লেখা যাবে না। তাহলে ফাইবারের এতক্ষণ পর্যন্ত হয়তো রেজাউল ভাই অনেকটা বুঝে গেছেন, যে ওনার কথা শুনে আমি এটা বুঝে গেছি যে আমাদের টাইটেলের মধ্যে যেগুলো হচ্ছে র‍্যাঙ্কিং কিওয়ার্ড, সেই র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো নিয়ে আসতে হবে। ঠিক এভাবে টাইটেল রিসার্চ করতেও আমাদের সময় লাগে। টাইটেল রিসার্চ করে আমি একটা টাইটেল নিয়েছিলাম, ওই টাইটেলটা দেখাই। তাও 1 বছর আগের দিক থেকে, তখনও ফাইবারের নিয়মগুলো আমি পরে কাজগুলো করছিলাম। ওকে, এই যে এটা আগেরটা, এটা থেকে দেখাচ্ছি। তাহলে দেখেন তখনও র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো ছিল। দেখেন এখানে ক্লিপিং পাথের র‍্যাঙ্কিং কিওয়ার্ড, তাহলে আমার এখানে দেখেন এই যে টাইটেল, এখানে র‍্যাঙ্কিং কিওয়ার্ডটা আসছে। এই দুটো টাইটেল আমি এখানে কপি করে নিচ্ছি এই পেজে। তাহলে দেখেন এখানে দেখতেছি আমার এই যে ক্লিপিং পাথ, এই লেখাটা এখানে সার্চে আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ এই লেখাটাও আমার র‍্যাঙ্কিং এ আসছে, আর উপরেরটাতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা আসছে। তাহলে আমরা যদি এইখান থেকে টাইটেল চুজ করি তাহলে কোন টাইটেলটা বেশি পারফেক্ট? আচ্ছা, কোন টাইটেলটা বেশি পারফেক্ট এটা বলবে তারিকুল ভাই। কেন কোন টাইটেলটা পারফেক্ট, কোনটা বেশি পারফেক্ট মনে হচ্ছে আপনার? সেকেন্ডটা ভাইয়া, দুইটা তো কিওয়ার্ড আছে। হ্যাঁ, সেকেন্ডটা। আই থিংক তাহলে আপনিও বিষয়টা বুঝে গেছেন। তাহলে এখন দেখেন, আবার দেখেন অর্থ, একটা সুন্দর অর্থ প্রকাশ করতে হবে। যেমন আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড বাই ক্লিপিং পাথ, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে আমি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব ক্লিপিং পাথের মাধ্যমে। যে আমরা ক্লিপিং পাথ দ্বারাই তো, ক্লিপিং পাথের মাধ্যমে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। এবং টাইটেলটা দেখেন আমার একটা ছোট্ট একটা টাইটেল হয়েছে। তার মানে আমরা অর্থটাও সঠিক অর্থ প্রকাশ করতেছে, একাধিক কিওয়ার্ডও আমার টাইটেলটা নিয়ে নিছে, এবং তার সাথে যার কি টাইটেলের যে বিষয়গুলো আসে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আসছে। আমি দুইটা টাইটেল চয়েস করছিলাম, পরে তখন এই টাইটেলটা আমার গিগের মধ্যে আমি ব্যবহার করছিলাম। তাহলে টাইটেল সিলেক্ট করলাম আমরা এটা। ঠিক আপনি যখন শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আপনি যখন অন্য যে কোনো গিগ দিবেন, বিজনেস কার্ডের গিগের ক্ষেত্রে আপনি এইভাবে গিগগুলো রিসার্চ করবেন যে কোনটা বর্তমান র‍্যাঙ্কিং কিওয়ার্ড আছে। তাহলে এখানে অনেকগুলো বিভিন্ন জন, যেমন আই উইল ডু 100 ফটোস ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ইনি এক একজন এক এক ভাবে টাইটেল দিবেন। তারপরে এনার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভাল কিওয়ার্ডটা টার্গেট হচ্ছে। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভাল শুধু সার্চ করবে, ক্লিপিং পাতে যাবে না, কাট আউটে ওনার এই যে সার্চে যাবে না। তার মানে আমারটা বেশি সার্চে, বেশি বায়ারের কাছে আমার এটা যাচ্ছে। যেমন এখানে ইনি দেখেন এই যে কাট আউট লেখাটাও ঢুকাইছে, ব্যাকগ্রাউন্ড রিমুভাল লেখাটাও ঢুকাইছে। এক্ষেত্রে আপনি চেষ্টা করেন যে যেন টাইটেল আমার ছোট হয়, সুন্দর অর্থ প্রকাশ করে, এবং আমার টাইটেলটা চলে আসে। আই থিংক আপনারা টাইটেল এখন নিতে পারবেন, টাইটেল নেওয়ার ট্রিক্সটা। আর এই দিক থেকে যে কেউ কি করে এইভাবে নিল, একটা টাইটেল পছন্দ হলে নিয়ে নিল। টাইটেল নেওয়ার ট্রিক্স হচ্ছে এটা। এখন টাইটেল নেওয়ার পরে আমরা কয়েকটা গিগ আসি, এরপর হচ্ছে গিগ ক্যাটাগরিজ। গিগের ক্যাটাগরিজটা আমাদের সঠিকভাবে সিলেক্ট করতে হবে। গিগের ক্যাটাগরি,
ক্যাটাগরিজ কি, আমি কি বিষয়ে কাজ করতেছি গিগের সেক্ষেত্রে। যেমন ফটোশপের গিগের ক্যাটাগরিজ হচ্ছে ফটো এডিটিং, ব্যাকগ্রাউন্ড ইউজের, আর বিজনেস কার্ডের ক্যাটাগরিজ কিন্তু আলাদা। তাহলে এটারও যেমন ফটো এডিটিং, সরি, তাহলে এখান থেকে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করি, বিজনেস কার্ড লিখে সার্চ করলাম। তাহলে বিজনেস কার্ডের দুই একটা গিগ ওপেন করি। এটা দেখেন ক্যাটাগরিজ কি, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। যাই হোক, এখানে দেখেন বিজনেস কার্ড, স্টেশনারি বা যেটার ক্ষেত্রে যেটা যাচ্ছে আপনাকে সেই হিসাবে আপনার টাইটেল আর কি ক্যাটাগরিজটা আপনাকে ভালো করে মার্ক করতে হবে যে কোন ক্যাটাগরিজ। তাহলে আমার এটা ক্যাটাগরি হচ্ছে ফটো এডিটিং, এটা আমি আপাতত মার্ক করে রেখে দিলাম। আমরা অলরেডি টাইটেল নিতে পারছি, ক্যাটাগরিজও নিয়ে নিলাম, যা কোনটা কোন ক্যাটাগরি হয়। যদিও আমাদের লাগে না, গিগের ক্ষেত্রে টাইপের প্রয়োজন হয় না, ওখানে অটোমেটিক্যালি সিলেক্টের অপশন আছে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্যাটাগরি কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করে নিলেন। এরপরে আপনাদের গিগের ক্ষেত্রে যেটা দেখতে বলছিলাম, আমরা এই যে টাইটেল নিয়ে নিছি, টাইটেল নেওয়ার ট্রিক্সও জানি, গিগের ক্যাটাগরিজও নিয়ে নিছি। এরপর হচ্ছে প্রাইজিং এবং প্যাকেজ। এরপরে যে বিষয়টা আসতেছে, ফাইবারে আগে 2017 সালের দিকে শুধুমাত্র একটা প্যাকেজ নিয়ে কাজ করতো, এখনো একটা প্যাকেজ নিয়েও আপনি কাজ করতে পারবেন, কেউ এখনো একটা প্যাকেজ নিয়েই কাজ করে। কিন্তু আমরা এখানে যেহেতু ফাইবার এখন আপডেটেড, 3টা প্যাকেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটা একটা আমাদের জন্য সুবিধা, বায়ারের জন্য সুবিধা। আপডেট করছে 3টা প্যাকেজ, তার মানে যেমন এটা হচ্ছে বেসিক প্যাকেজে ইনি কি করবে, $5 5টা ব্যাকগ্রাউন্ডের ইমেজ রিমুভ করবে। আর প্যাকেজের নাম দিছে স্টার্টার। তারপর এটাতে কি দিছে, প্যাকেজের নাম কি দিছে, প্রো। কয়টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে উনি, $20 করবে 50টা। $5 করতেছে 5টা, $20 করতেছে 50টা, অনেক বেশি অফার করছে। ঠিক আছে, ভালো লাগছে এই বিষয়টা। আর প্রিমিয়ামে দেখেন $50 করছে কয়টা, 120টা। তাহলে এখানে একটা সুবিধা আছে, ইনি $20 পাচ্ছে 50টা ইমেজ, আর 40 বা $50 পাচ্ছে 120টা ইমেজ। তোমার প্রাইসিংটা কিছু দিকে মিসিং আছে। তাহলে দেখেন বেসিকে আপনাকে আপনার গিগের প্যাকেজিং সম্পর্কে একটু প্যাকেজের নাম দিতে হবে, তারপর হচ্ছে ওইটা সম্পর্কে একটু ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে ইনি প্যাকেজের নাম কি দিবেন, স্টার্টার, প্রো, আরেকটা দিবেন বিজনেস প্রো। ইনি দিবেন প্যাকেজের নাম। আরেকজন কিভাবে দিছে দেখি, ইনি প্যাকেজের নাম কি দিবেন, সিলভার, গোল্ড, প্লাটিনাম। ইনি প্যাকেজের নাম ইনার মতো করে সাজাইছে। আর ইনার দিক থেকে ইনি আবার প্যাকেজের নাম কি দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ 20টা ইমেজ, অর্থাৎ উনি $5 20টা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে, আমি বুঝতে পারতেছি। $20 করবে 50টা ইমেজ, আর এখানে $40 করবে একটা ইমেজ। তাহলে ইনি প্যাকেজের নাম দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ 20, ব্যাকগ্রাউন্ড রিমুভ 50, ব্যাকগ্রাউন্ড রিমুভ 100। এখন কাকে কোন প্যাকেজ নামটা ভালো লাগতেছে, তাহলে একটু রিভিউ আসি। ইনি স্টার্টার, প্রো, বিজনেস প্রো। ইনি প্যাকেজের নাম দিচ্ছেন সিলভার, গোল্ড এন্ড প্লাটিনাম। ইনি দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল 100, আর কি যাক 20, 50, 100, এইভাবে প্যাকেজের নামগুলো দিছে। কোনটা প্যাকেজের নাম আপনাকে ভালো লাগতেছে? ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা দিছে 50, 20, 100 এটা। হ্যাঁ, এটাই কিন্তু জি, সিলভারও তো খারাপ না। ওকে, সিলভারও খারাপ না, ঠিক আছে, আপনিও বলছেন, কিন্তু এটা আপনাকে কেন ভালো লাগলো এটা বলেন এখন ভাই। ট্রিক্সটা ভালো লাগছে যে এখানে হাইলাইট করা হয়েছে, যে আমার হাইলাইট করা হয়েছে, এটাই হচ্ছে কথা। এই যে রাজাল ভাই বুঝতে পারছে এই বিষয়টাই, কিন্তু আমিও আমার গিগের ক্ষেত্রে হাইলাইট করি। এদিকে কেউ করে কিনা জানি না, এদিকে অনেকেও করে না, এই বিষয়টা হাইলাইটের বিষয়টা আসতেছে। আপনি চাইলে সিলভার, এমনকি অনেকে আপনার গিগের নাম ঠিক এইভাবে বেসিকের জায়গায় বেসিক রাখে, স্ট্যান্ডার্ড রাখে, প্লাটিনাম রাখে, এইভাবে রাখে। কিন্তু ইনার ক্ষেত্রে কিন্তু ইনি ব্যাকগ্রাউন্ড রিমুভ রাখছে। কেন? যখন কেউ ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করতেছে, যারা এসইও করে তারা খুব সহজে বুঝতে পারবে, তারা সহজে আমার ট্রিক্সটা বুঝতে পারবে। এসইও নিয়ে যদি আপনি ক্লাস করে থাকেন, এখানে যেই ওয়ার্ডগুলো বারবার ব্যবহার হয় সেগুলো সার্চের র্যাঙ্কে বেশি আসে এসইওর ক্ষেত্রে। যেই ওয়ার্ডগুলো জি ভাই কথা ছিল, জি ভাই বলেন। কোশ্চেন কিন্তু এটা যে আমি যদি আমার মানে টার্গেটেড কিওয়ার্ডটাকে যদি এতবার মানে ইউজ করি, তাহলে এটা এক ধরনের স্প্যামিং হয়। এখানে কি এরকম ধরনের কোনো ওয়ে আছে? জি ভাই, স্প্যামিং এখানে ওয়ে আছে। আপনি যদি অতিরিক্ত ব্যবহার করেন, আপনাকে এখানে যখন গিগ দিবেন তখন আপনাকে ওয়ার্নিং করবে যে আপনি অতিরিক্ত ব্যবহার করছেন। যেমন এই যে এখানে একবার টাইটেলে ইউজ করা হয়েছে, প্লাস আমি অবশ্যই ডেসক্রিপশনে দিব, প্লাস হচ্ছে যে আমি যে এখানে যে প্যাকেজিংটা করছি, প্যাকেজিংটার মধ্যে জি ভাই, আমি বুঝতে পারছি ভাই। প্যাকেজিং এগুলোর ক্ষেত্রে ওয়ার্নিং করা হয় না, কিন্তু ডেসক্রিপশনের ক্ষেত্রে আপনি যদি হাইস্ট 3 বারেরও বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং করা হয়ে থাকে।
বা কোনো শব্দ যদি বারবার ব্যবহার করা হয় ওয়ার্নিং করা হয়, তখন ওয়ার্নিং করা হয় যে আপনি যে কোনো একটা কমায় দেন, যেভাবে ওয়ার্নিং করা হয় থাকে। কিন্তু আমি যেখানে যেখানে দেখাচ্ছি এখানে আপনাকে ওয়ার্নিং করা হবে না, এটা নিশ্চিত এখান থেকে থাকে না আর কি, ওয়ার্নিং করা হয় ভাই। তাহলে এখান থেকে দেখেন এখন প্রাইস গিগের এটা সিলেক্টের জন্য ওটা মোটামুটি বড় করে লেখা যায়। ঠিক আমি এখানে আমার প্রাইজিংটা সিলেক্ট করছিলাম এভাবে, এখান থেকে একটা কপি করি, প্যাকেজ লেখাটাও কিন্তু আমি বড় করে লিখছিলাম। আর এইগুলোর ক্ষেত্রে আপনাকে এখন আটকানো হবে না, নিশ্চিত থাকেন। শুধুমাত্র নিচের দিকে কিছু কিছু আছে ওই জায়গায় আটকানো হবে, যে জায়গায় আটকানো হবে ওই ক্ষেত্রে বলে দিচ্ছি আমি। তাহলে দেখেন আমার দিক থেকে আমি দিছিলাম যে 10টা ইমেজ, 10টা ইমেজ। তাহলে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড একবার হাইলাইট হচ্ছে, ক্লিপিং পাথ একবার হাইলাইট হচ্ছে, তাহলে দুই জায়গায় হাইলাইট হচ্ছে। এটাও সার্চের এই যে কিওয়ার্ডগুলোর জন্য আমার একটা পারফেক্টনেস চলে আসতেছে, যে উপরের যে কিওয়ার্ডগুলো, তাহলে ব্যাকগ্রাউন্ড আসছে এইভাবে আসতেছে। প্যাকেজিংটার নামটা আমি এভাবে করছিলাম। আর প্যাকেজিং এ খুব বড় টেক্সট আপনি ব্যবহার করতে পারবেন না, আর আমি যতটুকু লিখছি ততটুকু ব্যবহার করা যায়। এখানে কত কিওয়ার্ড আমার কতটা ক্যারেক্টার স্মরণ নাই, তবে মোটামুটি বড় ব্যবহার করা যায়, মোটামুটি বড় ব্যবহার করা যায়। তাছাড়া আপনারা এদিকে আরো অন্যান্য গিকগুলো দেখবেন কে কিভাবে নিছেন, যেমন ইনি দিছেন বেসিক, স্ট্যান্ডার্ড, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন। কিন্তু আমি পার্সোনালি আমি এই যেমন এই দিছে ফার্স্ট এড বা তারপর হচ্ছে মিক্স প্যাক, আরো নাম দিছে কম্বিয়ান প্যাকেজ। এখন এইভাবে এক একজন এক এক ভাবে নিছে, কিন্তু আমার দিক থেকে আমি এভাবে নিই। কেন নিই আপনাদের যুক্তিটা আমি অলরেডি বলে ফেলছি, আমি কেন এইভাবে নিই। এটা যুক্তিটা হচ্ছে যে আপনার গিকটা এই বারবার একই কিওয়ার্ড ব্যবহার করার কারণে এটা র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে। আগে যখন 2017 সালে 18 সালের দিকে শুরুতে আপনি এইভাবে ব্যবহার করলেই গিক প্রথম পেজে, আর গিক প্রথম পেজে মানেই আপনি অর্ডার পাবেন। আর এখন এটা তুলনামূলক এখন ততটা আসে না, এখন গিগের সার্চের অ্যালগরিদমটা অনেকটা চান্স নিয়ে আসা হয়েছে। এই চেঞ্জিং এর বিষয়টা সম্পর্কে বলবো। তাহলে বেসিক প্যাকেজ কত? $10। বেসিক প্যাকেজে 10টা ইজি ইমেজ, 10টা সহজ ইমেজ আমি কত ডলারে কাজ করব? $5 কাজ করব। সময় নিব কতদিন? একদিন। এখানে টাইমিং এর বিষয়টাও আছে, টাইমিং এর বিষয়টা শুধু সাইডে আপনারা লিখে রাখবেন যখন গিগ তৈরি করবেন। যেমন ইনি বেসিকে দেখেন কতদিন টাইম নেবে? একদিন। কয়টা ইমেজ দিচ্ছে? $5 কয়টা ইমেজ দিচ্ছে লক্ষ্য করে দেখছেন? 20টা ইমেজ দিচ্ছে। আসলে 20টা ইমেজ অনেকগুলো ইমেজ। আরো দিচ্ছে এখানে জুয়েলারি ইমেজ, জুয়েলারি ইমেজ এক একটা করতেও আপনার 40 মিনিট 50 মিনিট লেগে যায়, এরকম একটা জুয়েলারি ইমেজ। দেখেন তো এখানকার ইমেজটা প্রত্যেকটা ভিতরে যদি হালকা হালকা করে ক্লিপিং পাত করেন কি অবস্থা দাঁড়াবে। এই যে বেস্ট সেলের নিচেরটা, আসলে এতগুলা ইমেজ তিনি মোটেও দেওয়া ঠিক করেনি। এটা দেখেন প্রাইসিংটা কত আসতেছে, হিসাব করে দেখাই ক্যালকুলেটরে। এরকম একটা জুয়েলারি ইমেজ অনায়াসে আমাদের 30 মিনিট তো লাগবেই, কোনো ক্রমে 30 মিনিট পারফেক্ট ভাবে করতে গেলে 30 মিনিট লাগতেই পারে যদি অটো। আর জুয়েলারি সাধারণত সিলেকশনে করা হয় না। আমি 25 মিনিট করেও ধরলাম, যা পারফেক্ট। আপনাদের ক্ষেত্রে আরো বেশি সময় লাগবে যদি করেন। জুয়েলারি ইমেজ নিয়ে একটা ট্রাই করে দেখিয়ে 25 মিনিট করে ধরলাম। উনি কত করে দিচ্ছে? 20টা ইমেজ করবে ইনটু 20, অর্থাৎ 20টা ইমেজ করতে লাগতেছে ওনার 500 মিনিট, ডিভাইডেড 60 দিলাম, অর্থাৎ 20টা ইমেজ করতে ওনার কত ঘন্টা সময় লাগতেছে বলেন দেখি ভাই? প্রায় 8 ঘন্টা সময় লাগতেছে। আর 8 ঘন্টায় কাজ করে আপনি কত পাবেন? এই $5 কাজ করলে আপনি 320 টাকা উইথড্র করতে পারবেন। এখন 8 ঘন্টা কাজ করে আসলে 320 টাকা পোষাবে না। কেন পোষাবে না? 8 ঘন্টা যদি আপনার একটা কম্পিউটার চলে, আপনার কারেন্টের বিল কত আসবে? আমার যে কম্পিউটার চালাচ্ছে এটার পাওয়ার সাপ্লাই হচ্ছে 500 ওয়াটের। একটা 5 ঘন্টা ধরে আপনি একটা মানুষ পরিশ্রম করতেছেন, আপনার পিসি আছে, তার সাথে ধরতে গেলে এদিকে যদি ধরেন আসলে ওই দিক থেকে এটা প্রাইসিংটা পারফেক্ট না। এজন্য আমার দিক থেকে আমি প্রাইসিং ঠিক করছিলাম আমি 10টা ইমেজ করব, 10টা ইমেজ করব, এই জন্য 10টা ইমেজ দিছি। অনেক কিন্তু অনেক বেশি ইমেজ দিছে, সেক্ষেত্রে আমি 10টা ইমেজ দিছি। $10 দিচ্ছি, $10 দিচ্ছি 22টা ইমেজ। আরেকটা হচ্ছে এটারও ডে 1 ডে নিব, এটার ক্ষেত্রে দিচ্ছি 50 ইমেজ, এটার জন্য দিচ্ছি $20। সেক্ষেত্রে প্রাইজিংটা আপনারা লক্ষ্য রাখবেন, প্রাইজিং এর দিক থেকে আপনি এতটা কম দাম দিয়ে দিয়েন না যে তখন আপনার কাজ করতেছেন, কাজ করে উল্টা আবার লস। আই থিঙ্ক আমি আপনাদের বুঝাতে পারছি। কেউ কেউ অনেকগুলো ইমেজ দিয়ে দিছে, কাজ করে দেখেন যে এত পরিশ্রম করলেন, তখন দেখা যাচ্ছে এত পরিশ্রমের আপনার দামটা তুলনামূলক লসে হয়ে গেছে। সেক্ষেত্রে প্রাইজিং এর দিকটাও আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে কত দাম রাখতেছেন। ঠিক একইভাবে বিজনেস কার্ডের ক্ষেত্রে মার্কেটে বর্তমান বিজনেস কার্ডের জন্য যখন বিজনেস কার্ডে তুলবেন দেখবেন যে মার্কেটে কত দামে বিজনেস কার্ডগুলো বিক্রি হচ্ছে। এই বিষয়গুলো আপনি দেখে তারপর প্রাইজিংটা ঠিক করবেন। সেই দিক থেকে আমি প্রাইজিং এবং আমার কাজের পরিশ্রম অনুযায়ী আমি 10টা ইমেজ দিছি। অনেকে কিন্তু 30টা ইমেজও পর্যন্ত দিছে $5। 30টা ইমেজও যদি করতে যান 5 থেকে 6 ঘন্টা অনায়াসে লাগতেছে যদি হার্ড ইমেজ হয়। আর যদি সহজ ইমেজ হয় সেক্ষেত্রে সমস্যা নেই,
5 মিনিটও করা যায়, সেক্ষেত্রে ততটা সমস্যা নেই, কিন্তু হার্ড ইমেজ হলে সমস্যা। তাহলে প্যাকেজ নামটা আমি এভাবে সিলেক্ট করছি, আর প্যাকেজে এত বড় নাম নিছিল তখন, আর যদি না নেয় তাহলে আপনি সেই হিসাবে প্যাকেজ নামটা নেন, আর যেন এই কিওয়ার্ডগুলো রিপিট বা ব্যবহার হয় এই দিক থেকে। এরপর হচ্ছে গিগের ডিসক্রিপশন। গিগের ডিসক্রিপশন বলতে এই যে প্রত্যেকটা প্যাকেজের ডিসক্রিপশন, ঠিক ইনি প্যাকেজের ডিসক্রিপশন লিখছেন কিভাবে, হাই আই উইল ডু এনি হার্ড, উনি আবার হার্ড ইমেজ দিছেন, এ তো অনেক বেশি অফার করে ফেলছে। এই কাজগুলো করতে হলে আপনার আসলে পোষাবে না এই দিক থেকে। ইনি যেটা দিচ্ছে আই উইল ডু এনি হার্ড, যে কোনো, জি ভাই সম্ভবত বাঙালি মনে হয় ভাই। জি ভাই বাঙালি তো হবে, রিয়া আক্তার নাম দেখে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ 2000 অ্যাকাউন্টে খুলছে ভাই। এখানে যদি এইভাবে আপনি বা আমি যদি করি ভাই, এইভাবে হার্ড ইমেজ করবে 20টা, এই হার্ড ইমেজ 20টা যদি 5 ঘন্টা বা 8 ঘন্টা ধরে 320 টাকা আপনি যদি করতে চান, আর কি বোঝা যাবে। তারপরে 8 ঘন্টা যখন কম্পিউটার দিকে তাকাবেন আপনার তো চোখের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই প্রাইসিংটা আসলে উনি অনেক কম দিয়ে দিছে। আমি যেমন 10টা ইমেজ দিছি, তাও ফের দিছি কি কি লিখে দিছি, ইজি ইমেজ, ইজি ইমেজ করবো 10টা, ইনি লিখছে কি হার্ড ইমেজ করবে 20টা, তাও ফের জুয়েলারি। জুয়েলারি ইমেজ পাথ করা অনেক কঠিন, আর জুয়েলারি ইমেজ সবাই পাথ করতে পারে না। আপনার দিক থেকে মনে হবে যে আপনি ঠিকই পাথ করতেছেন, কিন্তু দেখবেন যে অনেক ভুল, যারা এক্সপার্ট আছে অনেক ভুল বের করে দিবে। জুয়েলারি ইমেজ পাথ করা অনেক কঠিন। এটা একটা গেল। আর ইনি কত দিছেন, ইনি দিছেন $5, দেখেন মাত্র 7টা ইমেজ দিছেন ইনি, আমার থেকে আরো কম দিছেন। ইনি $5 দিছেন 7টা, ইনি দিছেন 20টা। তারপরে মার্কেট যাচাই করবেন কে কত দিছে। যেমন ইনি কয়টা দিছে, ইনি $5 দেয়নি, ও ভিতরে লিখছে 1 ইমেজ, ইনি আরো কম দিছে। যাই হোক, সাধারণত বায়ার এতগুলো ইমেজ দেয় না। যেমন ইনি $5 দিছে 20টা ইমেজ, আর এদিকে এটা কি রিচার্জের ক্ষেত্রে দেয়নি, ইনি $5 দিয়েছেন 5টা ইমেজ। তাহলে দেখেন কেউ দিচ্ছে 5টা ইমেজ, এটাও বাংলাদেশের, তাহমিদ শাহরিয়ার, এটাও দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের। তার মানে দেখেন আপনি যেটা করতে পারবেন, যেভাবে করতে পারবেন সেই হিসাবে আপনি ইমেজের প্রাইসিংটা সিলেক্ট করবেন। অর্থাৎ উনি একটা ইমেজে $1 করে নিচ্ছে। প্রাইসিং এর বিষয়গুলো দেখে আপনি প্রাইসিংটা সেট করবেন। আর আমার দিক থেকে মনে হয়েছিল 10টা ইমেজ আমি পারবো, আমার জন্য প্রাইসিং ঠিকঠাক, আমি 10টা ইমেজ দিছি। আর নিচের দিকে এখন আপনার ওইটা সম্পর্কে হালকা একটু বর্ণনা, ঠিক ওই বর্ণনাটাও এইভাবেই করছি আমি। যেমন এখানে ইজি 10 ইমেজ, ওই বর্ণনাটা সিম্পল ভাবে বর্ণনা, এখান থেকে একটা আমি প্যাকেজগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমি আবার এখানে আমার প্যাকেজের মধ্যে ট্যাগ ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড নিবল অর ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ বলতে কি, ক্লিপিং পাথের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ভিতর থেকে ক্লিপিং পাথ করে দিব, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না, এটাকে হচ্ছে ক্লিপিং পাথ, এই জন্য অর দিছি। আর 100% কোয়ালিটি অ্যাকুরেন্সি এন্ড ভেরি ফাস্ট, অর্থাৎ শতভাগ কোয়ালিটি নিশ্চয়তা করা হচ্ছে এবং খুব দ্রুত আমি ডেলিভারি করব, এইভাবে লিখছি। তাহলে সিম্পল ভাবে 3টা প্যাকেজের জন্য আমি 3টা লিখে ফেললাম। আর এখানে ছিল 22টা ইমেজ, 22টা ইমেজ ছিল $10, আর $20 ছিল 50টা ইমেজ। এখানে প্যাকেজিং এর ক্ষেত্রেও কিন্তু একটা ট্রিক্স খাটানো হয়েছে। ট্রিক্সটা কি বলেন দেখি, একটু লোভ দেখানো হয়েছে। কেমন লোভ দেখানো, $5 দিচ্ছি আমরা কয়টা, 10টা ইমেজ, আর $10 22টা ইমেজ, অর্থাৎ 2টা ইমেজ ফ্রি করে দিচ্ছি আমরা ধরতে গেলে প্যাকেজিং এর দিক থেকে। এই দিক থেকে বায়ার উনি আগ্রহ হবে যে আমি তার পরের প্যাকেজটা কিনি। আর $20 দেখেন এখানে আরো 50টা ইমেজ, এখানে আরো কিছু বেশি ইমেজ দিছি। আপনি চাইলে এই ট্রিক্সটাও ব্যবহার করতে পারেন, যে আমি বেসিক থেকে আস্তে আস্তে বায়ারকে উপরের দিকে নিয়ে আসতেছি, আস্তে আস্তে অফার যত উপরে আসতেছে তত বেশি অফার দেওয়া হচ্ছে। বাস্তবে কিন্তু অফারগুলো এমনই দেয়, দেখবেন যে এটা নিচ্ছেন আর অল্প টাকা জড়া দিলে আরো বেশি অফার পাচ্ছেন, আরেকটু টাকা জমা দিলে আরেকটু বেশি অফার পাচ্ছেন। এরকম ভাবেই প্যাকেজটা এখানে আমি সাজানো হয়েছিল আমার দিক থেকে, আপনি ওই দিক থেকে সাজাইতে পারেন। এবার আসি, তাহলে আমরা গিগের টাইটেল নিলাম, ক্যাটাগরিজ নিলাম, গিগের প্যাকেজের নাম নিলাম, গিগের ডিসক্রিপশনের নাম নিলাম। এবার হচ্ছে মেইন ডিসক্রিপশনে আসি। মেইন ডিসক্রিপশন ঠিক একইভাবে নিচে, এটা হচ্ছে মেইন ডিসক্রিপশন, যে এখান থেকে এটা হচ্ছে মেইন ডিসক্রিপশন। এই যে অর্ডার নাও লেখাটা, এটাও ফাইবারের নিয়মের বহির্ভূত, ফাইবারের নিয়মের বহির্ভূত। এইভাবে আপনি অর্ডার নাও ডিসক্রিপশনে লিখতে পারবেন না, ফাইবারের নিয়ম লাস্টলি ভাবে যেভাবে বলছে। ঠিক আছে, দেখেন ইনি কিভাবে সাজাইছে, প্রত্যেকের মতো করে গিগ সাজাইছে। তারপরে গিগ সাজানোর বিষয়ে দেখেন, কেউ কেউ যেমন ইনি এই বিষয়গুলো হাইলাইট করছে, আবার ইনি এখানে 100 ইমেজ বা এই বিষয়গুলো হাইলাইট করছে, এই বিষয়গুলো উনি হাইলাইট করছে। স্পেশাল অফার, আওয়ার সার্ভিসেস, হেয়ার মাস্কিং, ক্লিপিং পাথ, প্লট নিক জয়েন, ফটো এডিটিং, এভাবে বিষয়গুলো হাইলাইট করছে। কিভাবে হাইলাইট করছে এগুলো আমরা যখন গিগ দেবো তখন অবশ্যই আমরা সেগুলো দেখবো।
ওকে ঠিক আছে, গেটের মধ্যে করোনা আসতেছিল এই জন্য ব্যাক গেছিলাম। তাহলে এই গিগের ডিসক্রিপশন দেখেন, বিভিন্ন জন গিগের বিভিন্ন ভাবে ডিসক্রিপশন লিখছে। ফাইবারের একটা ফ্রি কোর্স আছে, ফাইবার থেকে ফ্রিতে কোর্সটা করতে পারবেন। ওখানে গিগের ডিসক্রিপশন আপনি কিভাবে লিখবেন, কিভাবে গিগের ডিসক্রিপশন লিখবেন সেটা দেয়া আছে ওখানে। ওই কোর্সটা আমি করছি, ফ্রিতেই করা যায়, কোনো টাকা লাগে না, ফাইবার থেকেই। ওই কোর্সটার মধ্যে যেভাবে গিগের ডিসক্রিপশনগুলো লেখার কথা বলছে সেই নিয়মগুলো ফলো করেই অনেকটা আমি গিগের ডিসক্রিপশনটা লিখছি, আমার যে গিগের ডিসক্রিপশনটা লিখছি। আর এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের গিগের ডিসক্রিপশনটা লিখবেন। আর যেহেতু আমরা অলরেডি একটু আগে আপনাদের বলছিলাম যে এই যে অর্ডার নাও এগুলো লেখা যাবে না, বা প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের শুরুর দিকে দেখাইছি, এই বিষয়গুলো আপনারা একটু ফলো করবেন। তাহলে আমি যেভাবে গিগের ডিসক্রিপশনটা লিখছিলাম এটা এখন একটু আপনাদের দেখাই আমার দিক থেকে, আর নিয়মও ফলো করা গেছিল। যেমন এখানে ক্লিপিং পাথ, এইখানে ভাই একটু আগে রাজল ভাই যেটা বললেন স্প্যামিং এর বিষয়টা, এই জায়গায় স্প্যামিংটা আপনার ধরা হবে নিচের দিকে গিগ অ্যাবাউট গিগের ক্ষেত্রে। এখানে খুব বেশি ব্যবহার করা যাবে না এই জায়গায়। এখানে যদি আপনি কোনো ওয়ার্ড বারবার ব্যবহার করেন তাহলে আপনাকে স্প্যামিং এর মধ্যে ফালাই দিবে। আর যদি আপনি স্প্যামিং এর মধ্যে পড়েন, আপনাকে যখনই গিগটা আর কি পরের স্টেপে যাবেন তখন আপনাকে ওয়ার্নিং দেওয়া হবে যে আপনি স্প্যামিং এর দিক থেকে করতেছেন। সেক্ষেত্রে ওয়ার্নিং এর দেওয়ার ক্ষেত্রে আপনি আর কি পরের স্টেপে যেতেই পারবেন না। কিছু কিছু কোন ওয়ার্ডটা আপনি বেশি বেশি ব্যবহার করছেন সেটাও মার্ক করে দেওয়া হবে, তাহলে ওই ওয়ার্ডগুলো আপনাকে কমায় দিয়ে আপনি পরের স্টেপে যেতে পারবেন। তাহলে এই অ্যাবাউট ডিসক্রিপশনের ক্ষেত্রে একটু বারবার কিওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন, একটা ওয়ার্ড আপনারা 3বারের বেশি যেন না হয় এই বিষয়টা লক্ষ্য রাখতে পারেন। 3বার বা 3বার নিলেও নেয়, 4বার হলে ওটা আটকায় ফেলে যে আপনি একটা ওয়ার্ড বারবার ব্যবহার করতেছেন, অর্থাৎ স্প্যামিং এর মধ্যে চলে যাচ্ছে। ঠিক এখানে আমি লিখছিলাম যে প্রথমে আমার সম্পর্কে লিখছি, তারপরে এখানে সহজভাবে দেখেন, আপনি আপনি আপনার দোকান দিচ্ছেন, আপনার দোকানের ক্ষেত্রে আমি কাস্টমার গেছি, আপনি যে কোনো একটা পণ্য নিয়ে বিক্রি করেন, আপনি আপনার যে কোনো একটা পণ্য বিক্রি করেন, আপনি আপনার দোকানে গেছি, আপনি এখন আমাকে কিভাবে কনভিন্স করবেন যে আপনার পণ্যটা যেন আমি কিনি, সেজন্য আপনি আমাকে কি কি কথা বলবেন। আসলে সেই জিনিসটাই হচ্ছে এখানে, আপনাকে এমনভাবে কথাগুলো তুলে ধরতে হবে বা এদিক থেকে তুলে ধরতে হবে যেন যেন আপনার গিগটা মানুষ কিনে। ঠিক সেভাবে আমি কিছুটা ট্রাই করছিলাম, আপনার দিক থেকে আপনারও নতুন দিক থেকে। আর এই জিনিসটা আপনাকে মাস্ট বি ইউনিক লিখতে হবে, কারো কাছ থেকে কোনো কপি করা যাবে না। আর এটাও আমার ইউনিক দিক থেকে আমি নিজে লিখছিলাম, ইউনিক লিখতে হবে। তাহলে দেখেন শুরুতে ক্লিপিং পাথ একটা হেডলাইন দিয়ে দিছি, তাহলে আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আমার সম্পর্কে বর্ণনা দিছি। আই হ্যাভ বিন ডুইং দিস ফর মোর দ্যান 3 ইয়ার্স, আমি 3 বছরের বেশি সময় ধরে গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছি। আই এম এ ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর এক্সপার্ট, আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের এক্সপার্ট। তারপরে আবার লিখছি স্পেশালি ফর ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অর্থাৎ স্পেশালি আমি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য স্পেশালি আর কি বিশেষভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। I can provide 100% quality accuracy and very fast service on background removal, অর্থাৎ আমি আপনাকে 100% কোয়ালিটি সম্পন্ন কাজ দিতে পারবো এবং অনেক দ্রুত দিতে পারবো। তাহলে এখানে মূলত প্রথমে আমি আমার সম্পর্কে বললাম যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, 3 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে, ফটোশপ ইলাস্ট্রেটর এক্সপার্ট। তার সাথে এখন জুড়ে দিলাম যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগ, স্পেশালি ব্যাকগ্রাউন্ড রিমুভাল গিগের জন্য আমি এক্সপার্ট। তারপর হলো আমি আপনাকে প্রোভাইড করতে পারবো 100% কোয়ালিটি সম্পন্ন কাজ যা খুব দ্রুত। এটা দেওয়ার পরে আরেকটা প্যারা দিছি, এই প্যারাটা কেমন লিখছি, ওই কিছু কিছু সেলারের বিরুদ্ধে লেখা হয়েছে। বিষয়টা এরকম, সাম সেলার হ্যাজ সাজেস্টেড ফর দিস বেসিক গিগ 15 থেকে 30টা ইমেজ, যেমন একটু আগে দেখাইলাম উনি বেসিকে দিছে 20টা ইমেজ, আসলে তাও লিখছে আবার হার্ড ইমেজ, আসলে এটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, ওই বিষয়টা নিয়ে এখানে লিখছিলাম। সাম সেলার হ্যাজ সাজেস্ট, কিছু কিছু সেলার আপনাকে সাজেস্ট করবে 15টা থেকে এমনকি ইভেন 30টা ইমেজ আপনাকে সাজেস্ট করবে বেসিক প্যাকেজে, অর্থাৎ $5, বাট আই ডিড 10 ইমেজ ফর মাই বেসিক প্যাকেজ, অর্থাৎ বেসিক আমি আপনাকে 10টা ইমেজ সাজেস্ট করতেছি আমার বেসিক প্যাকেজে, এমন ভাবে লিখছি। তারপরে লিখছে আই ডু কোয়ালিটি ওয়ার্ক, আমি কোয়ালিটি ওয়ার্ক করি। আই উইল গিভ ইউ অ্যান আনলিমিটেড রিভিশন, আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দিব আনটিল, যতক্ষণ পর্যন্ত না ইউ আর 100% স্যাটিসফাইড, যতক্ষণ পর্যন্ত না আপনি 100% স্যাটিসফাইড হন। এভাবে আমার গিগ ডিসক্রিপশনটা লিখছি। আপনারা এদিক থেকে আরো কয়েকটা গিগ ডিসক্রিপশন লিখতে পারেন। কথা হচ্ছে আপনি এমন ভাবে গিগটা ডিসক্রিপশনটা লিখবেন যখন একজন বায়ার আপনার কাছে আসবে আপনার টেক্সটটা দেখে যেন আপনার সার্ভিসটা সে কেনার জন্য আগ্রহী হয়। আমার দিক থেকে এটা আমার পারফেক্ট মনে হয়েছে, সেই হিসাবে লিখছি। তার সাথে এখানে কিছু কিছু কিওয়ার্ড বারবার ব্যবহার করছি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল খুব যে ব্যবহার করছি এমনটাও না, খুব বেশি এই জায়গায় খুব বেশি ব্যবহার করা যাবে না, এখানে এটা ব্যবহার করছি।
এখানে একবার ব্যবহার করছি, দুইবার, আর এদিকে মনে হয় তিনবার ব্যবহার করছি। আর তারপরে ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে করা আছে কাছাকাছি, এটা আমাকে আটকায়নি গিগ দেওয়ার ক্ষেত্রে। তাহলে এখানেও আপনি চেষ্টা করবেন ওই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো যেগুলো একটু আগে বলছিলাম, এই যে র্যাঙ্কিং কিওয়ার্ড আমরা বাইর করছি, এই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো একটু বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, আবার খুব বেশি না, এবং আপনার ডিসক্রিপশনের কথার সঙ্গেও যেন আবার পারফেক্টনেসটা আসে। তাহলে ফুললি ভাবে ডিসক্রিপশন লিখলাম, এরপরে মাই সার্ভিস লিখলাম, এগুলো বোল্ড করে দিতে পারি আমরা ভিতর থেকে। মাই সার্ভিস, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইমেজ ফিচার, রিসাইজিং। আর নোট লিখছি যে আমি, দেখেন আবার নোটও লিখে দিছিলাম, প্লিজ কন্ট্যাক্ট মি ফর জুয়েলারি অ্যান্ড বাইসাইকেল অর হার্ড ইমেজ। অর্থাৎ বায়ারকে আমার সাথে কন্ট্যাক্ট করতে বলছিলাম হার্ড ইমেজের জন্য। এমন দেখেন বাইসাইকেল লিখে যদি সার্চ করি, বাইসাইকেল লিখে সার্চ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাসে যারা ছিলেন হয়তো বলতে পারবেন। আচ্ছা দেখেন দেখি একটা ইমেজ বের করে আমি, এই ইমেজটা যদি আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেওয়া হয় কত সময় লাগবে? প্রত্যেকটা স্পোকের ভিতরে আপনাকে ক্লিপিং পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, ঠিক এগুলার মতো। যেমন প্রত্যেকটা ইমেজের আপনার সাইকেলটারও ভিতর থেকে কিন্তু ক্লিপিং পাথ করছে। তাহলে এই ধরনের সাইকেলের ইমেজগুলো যখন আপনাকে দিবে, একটা সাইকেল করতে তো আপনার 2-3 ঘন্টার বেশি সময় লেগে যাবে। এটা সাইকেল তো আর স্পোকগুলো কম। এই জন্য আমি মেসেজের মধ্যে লিখে দিছিলাম যা কিছু দরকার সবগুলো ক্লিয়ার ভাবে গিগের মধ্যে উপস্থাপন করব, যে প্লিজ কন্ট্যাক্ট মি ফর জুয়েলারি, বাইসাইকেল অর হার্ড ইমেজ। অর্থাৎ ওনাকে আমি হার্ড ইমেজের জন্য, এগুলোর জন্য আমাকে কন্ট্যাক্ট করতে বলছি, কেননা হার্ড ইমেজ বা এগুলোর ক্ষেত্রে দেখবেন যে কাজ করে আবার লস। এটা একটা আসলো, সেদিক থেকে প্রাইজিং এই বিষয়টা দেখবেন। তারপরে এই যে এখানে অর্ডার নাও লেখাটা লিখছিলাম, এটা বর্তমান নিয়ম অনুযায়ী এটা লেখা ঠিক না। আর রিকোয়ারমেন্ট তো বলে দিছি, রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার গিগের জন্য কি প্রয়োজন, এটা শুরুতে প্রয়োজন হয় না, এটা গিগ এটা ভিতর দিকে দিতে হয়। আপনার কি কি প্রয়োজন ওনার কাজটা করার জন্য, সেক্ষেত্রে আপনাকে এটা লিখতে হবে। যেমন এখানে লিখছিলাম, যেহেতু অর্ডার দেওয়ার পরে উনি গিগ রিকোয়ারমেন্টটা শো করায়, এই জন্য লিখছি থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, কথাই লিখেছি থ্যাঙ্কস ফর ইওর অর্ডার। তারপরে লিখছি প্লিজ প্রোভাইড মি ইওর ইমেজেস অ্যান্ড ডিসক্রাইব, অর্থাৎ আপনার কিভাবে উনি রিমুভ করতে যাচ্ছে সে বিষয়ে, কিভাবে কার্ড আউট হবে সে বিষয়ে, হুইচ ফরম্যাট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ তারপরে উনি কোন ফরম্যাটে চাচ্ছে, যেমন জেপিজি, পিএনজি, পিএসডি, পিডিএফ, কোন ফরম্যাটে বায়ার চাচ্ছে সে বিষয়টা আমি জিজ্ঞেস করছি, অর্থাৎ আমার কি প্রয়োজন। তাহলে ঠিক একইভাবে আপনার বিজনেস কার্ডের জন্য রিকোয়ারমেন্ট কি হতে পারে, এটা প্রিয়ঙ্কা আপু বলবে। বিজনেস কার্ডের জন্য আপনার রিকোয়ারমেন্ট কি হতে পারে? আপনি আর কি বিজনেস কার্ডের জন্য বায়ারের কাছ থেকে আপনি কি কি চাইবেন? যেমন আমি আপনাকে বললাম আমার জন্য একটা বিজনেস কার্ড তৈরি করে দেন, এখন আমার কাছ থেকে আপনি কি কি চাইবেন? হ্যাঁ, কি সম্পর্কে বিজনেস কার্ডটা হবে? ওকে ঠিক আছে, আমি ডিজাইন করব না, আপনি করবেন। না ধরে নেন হচ্ছে আমি বায়ার, আপনি হচ্ছেন সেলার, আমি এসে আপনাকে বললাম যে আমার একটা বিজনেস কার্ড ডিজাইন লাগবে, এখন বললাম আমার এই জন্য আমাকে আপনাকে কি কি ইনফরমেশন দিতে হবে? ও আচ্ছা, সাইজ তো ভাই একই থাকে, সাইজ বিজনেস তো একই কার্ডে। থাকে, বায়ার তো কিছু কিছু বায়ার আছে ওনার সাইজের বিষয়ও জানে না। তাহলে দেখেন এটা রিকোয়ারমেন্টটা আমি বলে দিই। জি জি হ্যাঁ, কালারও তো আমাকে নিজে সিলেক্ট করতে হবে, বা এদিক থেকে বায়ার কিছু কিছু বায়ার বলে দেয় যে আপনি এখানে ব্লু কালার ব্যবহার করেন, ব্ল্যাক কালার ব্যবহার করেন, যদি বায়ার না বলে না আপনাকে নিজেই কালার সিলেক্ট করতে হবে। তাহলে রিকোয়ারমেন্ট কি হতে পারে, যেমন ওনার নাম, ওনার অল ডিটেলস, নাম, ফোন নাম্বার, ইমেল, লোকেশন, কেননা বিজনেস কার্ডের ক্ষেত্রে এই বিষয়গুলো থাকে। তাহলে ওই বিষয়গুলো আমরা চাইবো। তাহলে প্রথমে অর্ডারের জন্য থ্যাঙ্কস ফর ইওর অর্ডার, প্লিজ প্রোভাইড মি ইওর অল ইনফরমেশন, এক্সাম্পল দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিলাম ইওর নেম, ডেজিগনেশন, যেমন আমরা লিখতাম নাম লেখার পরে যেমন নিচে দিয়ে দিতাম গ্রাফিক ডিজাইনার বা মোশন গ্রাফিক ডিজাইনার, তাহলে ইওর নেম, ইওর ডেজিগনেশন, ইওর ফোন নাম্বার, ইওর লোকেশন, ইওর ইমেল, এই বিষয়গুলো আমরা রিকোয়ারমেন্টে লিখতে পারি। জি ভাই। আর তাহলে হচ্ছে রিকোয়ারমেন্ট এটা। এখন যদি আপনি ফ্লায়ার ডিজাইন করেন, তাহলে ফ্লায়ার ডিজাইন তৈরি করতে আপনার কি কি লাগবে সেই হিসাবে আপনাকে রিকোয়ারমেন্টটা তৈরি করতে হবে। এই হচ্ছে গিগের রিকোয়ারমেন্ট। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেমন বলা হচ্ছে, যেমন ফোন নাম্বার, তারপর হচ্ছে ইমেল, এগুলা কিন্তু ফাইবারের ক্ষেত্রে চাওয়ার ক্ষেত্রে নিষিদ্ধ, কেননা আপনি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন করতে পারবেন না। কিন্তু বিজনেস কার্ড তৈরি করতে হলে তো আমাকে এই ইনফরমেশনগুলো লাগবেই, সেক্ষেত্রে যদি আপনি দেন সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না, যে বিষয়গুলো আমার মাস্ট বি লাগবেই, কারণ আমাকে এইগুলা বিজনেস কার্ডের মধ্যে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনার এগুলো সমস্যা হবে না। কিন্তু এগুলো ব্যতীত আপনি যদি কোনোভাবে আপনার গিগের ক্ষেত্রে অন্যান্য বা ইনবক্সে আপনার এগুলো চান, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আর ফোন নাম্বার বা এগুলো যদি বায়ার না দিয়ে থাকে, সেক্ষেত্রে অর্ডার পেজে আপনাদের আলোচনা করতে হবে। ফাইবারে মেসেজ করার দুটো অপশন আছে, একটা হচ্ছে অর্ডার পেজ আর একটা হচ্ছে ইনবক্স।
এই জাতীয় ইনফরমেশনগুলো আপনাকে অর্ডার পেজেই চাইতে হবে। যখন গিগ তৈরি করবেন আস্তে আস্তে দেখাই দিব, এটা হচ্ছে অর্ডার পেজে আপনাকে যাবতীয় ইনফরমেশনগুলো চাইতে হবে। তাহলে বিজনেস কার্ডের জন্য এই ধরনের রিকোয়ারমেন্টগুলো হয়ে যাবে। তাহলে একদিক থেকে আমরা পুরো গিগ তৈরি করে ফেলছি। তাহলে গিগ তৈরির ক্ষেত্রে কারো কোনো প্রশ্ন, টেক্সট বা, তাহলে একটু রিভিউ করি। প্রথমত হচ্ছে টাইটেল কিভাবে নেবেন, কিওয়ার্ড সিলেক্ট করে করে আপনাদের বলছিলাম, আপনি টাইটেল নিলেন, ক্যাটাগরিজ নিলেন, আপনার গিগের প্যাকেজের নাম নিলেন, প্রত্যেকটা প্যাকেজের হালকা করে ডিসক্রিপশন লিখলেন, তারপরে আপনার ওই পুরা গিগ সম্পর্কে অ্যাবাউট হিসাবে আপনি আপনার সার্ভিসগুলো লিখলেন। এটা হচ্ছে পুরা গিগের অ্যাবাউট সার্ভিস। আর এটা মাস্ট বি আপনাকে ইউনিক হতে হবে, অর্থাৎ আপনার নিজ থেকে লেখা হতে হবে, কোনোখান থেকে কপি করা যাবে না। তারপরে সবার শেষে রিকোয়ারমেন্ট। আরেকটা জিনিস মিসিং করে দিয়েছিলাম, সেটা হচ্ছে ট্যাগ। আমরা যে কোনো ফাইবারের কোনো গিগের নিচের দিকে যাই, একেবারে নিচের দিকে দেখেন এখানে একটা ট্যাগের অপশন আছে, এই যে রিলেটেড ট্যাগ। আপনি ফাইবারে সর্বোচ্চ 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন। যেমন আপনার জন্য হতে পারে ক্লিপিং পাথ একটা ট্যাগ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এই ট্যাগগুলো অলরেডি আপনাদের বলছি, যেগুলো হচ্ছে র্যাঙ্কিং ট্যাগ, সেই ট্যাগগুলো আপনারা ব্যবহার করবেন। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল র্যাঙ্কিং ট্যাগ, ইনি এই ট্যাগটা ব্যবহার করছেন। ক্লিপিং পাথ ও র্যাঙ্কিং ট্যাগ, এটাও ব্যবহার করছেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাও র্যাঙ্কিং ট্যাগ। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইনি ট্যাগগুলো খুব পারফেক্ট ট্যাগ নিছেন। আর ট্যাগ কপি করলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি এখান থেকে ট্যাগও নিতে পারেন। আরেকটা যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, একটু আগে যেমন আপনাদের বলছিলাম, যেমন এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, উনি হোয়াট ইউ নিড টু প্রোভাইড আর কি, এখানে আপনি নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর করবেন, এভাবে কিছু প্রশ্ন আপনি লিখতে পারেন। যেমন ইনি ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন দিছেন, ইনি দেননি, যেমন ইনি দিছেন, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দেওয়াটা হচ্ছে ভালো। তাহলে গিগের টেক্সট বা ডিসক্রিপশন সম্পর্কে কার কার মনে হচ্ছে আমি এখনো পারবো না? রেজাল ভাই, তারিকুল ভাই সহ এদিকে যারা আছেন, মনে হচ্ছে যে আমরা এখন গিগের ডিসক্রিপশন লিখতে পারবো। ব্যাকগ্রাউন্ডে তাহলে যেগুলো নিয়ম ফলো করলাম, এই নিয়মগুলো ফলো করে আপনারা আজকে হচ্ছে 5 তারিখ 7 তারিখ, অর্থাৎ গিগের জন্য আপনাদের 2 দিন আমি সময় নিচ্ছি। কেননা গিগের আপনারা ইমেজ তৈরি করবেন, তারপরে টেক্সটগুলো লিখবেন, এবং তার সাথে আবার একটু চিন্তা ভাবনা করে টেক্সট বা ইমেজ প্রত্যেকটা লিখতে হবে। কেননা একটা গিগ দিয়েই আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন। এই জন্য আবার চাইলে আমরা বারবার গিগ ইডিট তারপরে ডিলিট করে আরেকটা দিব, এমনটা করা যাবে না। চাইলে আমরা একবারই ভালো করে গিগ দিব, একটা সময় নিয়ে করব। তাহলে এদিক থেকে আপনাদের 2 দিন সময় একদিক থেকে দেওয়া হচ্ছে, যে আপনারা পুরোটা গিগ রেডি করে আমাকে দেখাবেন, এবং গিগ কিভাবে দিব সেটা আপনাদের দেখাই দেব। আর বর্তমানে আমার পার্সোনালি গিগ দেওয়ার মতো কিছু নাই, সেক্ষেত্রে আপনাদের দিক থেকে কেউ একজন গিগ এডিট তৈরি করবেন, ওই গিগটা আমরা ক্লাসের মধ্যে দিয়ে দিব। সেক্ষেত্রে যিনি গিগ দিচ্ছেন, গিগ দেওয়াটাও কিন্তু সোজা, আবার তবে কিছু নিয়ম মানতে হবে গিগ দেওয়ার ক্ষেত্রে। সেটা আপনারা যেভাবে দেখাইলাম সেভাবে আপনি একটা পুরা গিগ ইমেজ সহ রেডি করবেন, এবং ইমেজটা যেন অবশ্যই আকর্ষণীয় হয়, তারপর আমাকে দেখাবেন। এই ক্ষেত্রে আমি যদি আমার দিক থেকে যতটুকু ভালো করা যায় আপনাকে আমি সাজেস্ট করব। এবং তবে গিগের ইমেজগুলো আজকে রাতেই আপনারা তৈরি করার চেষ্টা করবেন। গিগের ইমেজ সব, যেহেতু বলছি গিগ কিন্তু 60% প্রায় আপনার ইমেজের উপর অর্ডার আসা নির্ভর করতেছে, তাহলে ইমেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইমেজ সবসময় হাইলাইট ইমেজ তৈরি করবেন। তার মধ্যে একটা যে প্রোডাক্টের ইমেজ নিলেন, যে কোনো প্রোডাক্টের ইমেজ নিলেন, তারপরে একটা মডেলের ইমেজ নেন, যেমন গার্ল মডেল নিই, গার্ল ব্র্যান্ড ভুল গেছে, GIRL, গার্ল মডেল, যার হেয়ার মাস্কিং করা যাবে, এরকম একটা ছড়ানো ইমেজ নেই। আবার দেখেন যেখানে সেখানে এই ধরনের ইমেজগুলো ততটা প্রয়োজন পড়ে না, যেটা আপনার কমার্শিয়ালি ভাবে ব্যবহার হচ্ছে এই ধরনের। যেমন ধরে নেন এখানে এই মডেলটা আছে, এই মডেলে এই আর কি ই কমার্স ওয়েবসাইটের জন্য এই ড্রেসটা বিক্রি করা হবে, এই ধরনের যেমনটা বোঝায়, সেক্ষেত্রে এটা নিতে পারেন। যেমন একটু আগে আমরা নিছিলাম শুজ, তার মানে আমার ই কমার্স ওয়েবসাইটের জন্য এই শুটা আমি বিক্রি করব, এই ধরনের ইমেজগুলো আপনি সিলেক্ট করেন। আচ্ছা, অন্য একটা ওয়েবসাইটে দেখি, আপনাদের ওয়েবসাইটগুলো দিয়ে দেওয়া হয়েছে। মানে 3টা ইমেজ সিলেক্ট করলে হবে? হ্যাঁ, 3টা ইমেজ বলতে আমি একসঙ্গে 15-20টা ইমেজ সিলেক্ট করতাম। আমি এখান থেকে পছন্দ মতো 15-20টা ইমেজ সিলেক্ট করতাম, ওই 15-20টা ইমেজ থেকে আবার 10টা ইমেজ, তারপর 3টা ইমেজ, অর্থাৎ আমার জন্য সবচেয়ে ভালো ইমেজগুলো হতে হবে। ঠিক এভাবে আপনারাও আমার মতো করতে পারেন। এইভাবে যেমন এবার রাখলাম GIR গার্ল, লিখে সার্চ করলাম, এভাবে অনেকগুলো ইমেজ থেকে আমি ডাউনলোড করতাম। তবে এই ইমেজগুলো না ব্যবহার করাই ভালো, যেগুলো বাইরের দিক থেকে আসে,
যেগুলো রুমের দিক থেকে আছে সেগুলো সহজে ব্যবহার করতে পারেন, বা যেটা আমার প্রোডাক্ট মডেলের জন্য মনে হচ্ছে, যেমন এই ধরনের এই ইমেজটা, এই ধরনের আপনারা যেমন এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজের হেয়ার মাস্কিং এর সময় আপনাদের দেখাইছিলাম, এটাও আপনি আপনার গিগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তার মানে এখানে হেয়ার মাস্কিংটা ফুললি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিলেন, এটাও ব্যবহার করতে পারেন। এভাবে আপনি একটা মডেল সিলেক্ট করেন, একটা প্রোডাক্ট সিলেক্ট করেন, এভাবে আপনি ইমেজগুলো সিলেক্ট করতে পারেন। তবে মডেলের দিক থেকে কি যেগুলো বাইরে আছে এগুলো তো সিম্পল ভাবে ছবি তুলছে, কিন্তু আমার জন্য ছবিটা দেখে মনে হয় যে আমি ই কমার্স ওয়েবসাইটে ব্যবহারের জন্য এমন ইমেজগুলো সিলেক্ট করেন আপনি। এটা সবচেয়ে ভালো ইমেজগুলো এখানেই, এটাতেই বেশি পাওয়া যায়। মডেল যে অনেকগুলো মডেল দেওয়া আছে, যেমন এই মডেলটা দেখলাম, এই মডেলটাও ব্যবহার করতে পারেন। যেমন এটা মনে হচ্ছে যে শার্ট বা প্যান্ট বিক্রি করবে এমন কিছু ই কমার্স ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে। আর বড় ধরনের কিছু ওদের কিছু কিছু ইমেজ আপনাদের বলি, যাদের যাদের ইমেজগুলো আমাকে ভালো লাগছে ফাইবার থেকে। যেমন একটু আগে এই যে আপনাদের এই ইমেজটার কথা বললাম, এই যে ইমেজটা এখানে কেউ একজন ব্যবহার করছে, ঠিক এই যে এই ইমেজটার কথা যে বললাম, এই ইমেজটা কেউ একজন ব্যবহার করছে। এই যে এখানে আমার দিক থেকে কোন ইমেজটা ভালো লাগতেছে, তাহলে এই দিক থেকে হয়তো আপনারা আরেকটু সাজেশন পেয়ে যাবেন। এই ইমেজটা যথেষ্ট ভালো আছে, কিন্তু এখানে পুরোটা এদিকে আরেকটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, এটা না করলে হয়তো আরো ভালো হতো। তাও এই ইমেজটা যথেষ্ট ভালো আছে, এখানে হেয়ার মাস্কিং এর বিষয়টা হাইলাইট হচ্ছে এবং ব্লু কালারটাও হাইলাইট হচ্ছে। তারপরে এই ইমেজটা খুব ভালো লাগছে জুয়েলারির ক্ষেত্রে। এখানে তবে কালার কারেকশনটাও দেখানো হয়েছে, যেহেতু আপনারা কালার কারেকশনের ফুললি দেখানো হয়নি, এটা নাও ব্যবহার করতে পারেন। এই ইমেজটা আমার ভালো লাগছে। তারপরে এটা তো ভিডিও তো বলছিলাম, Are you a business owner, কেউ যদি এভাবে সামনাসামনি কথা বলতে পারেন তাহলে ওনার জন্য আরো প্লাস পয়েন্ট। photographer, wholesaler looking to process high quality images for your business? If so, Clipping Path Creative is your go-to. এভাবে যদি করতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে। আমার একটা ভিডিওতে শুধু ভয়েস ওভার দেওয়া আছে, কিন্তু সামনাসামনি নেই। তবে সামনাসামনি বলবো, সামনাসামনি যারা এভাবে কথা বলে তাদের অর্ডার পাওয়ার চান্স আরো বেশি, শুধু বেশি না অনেক বেশি। কেউ যদি পারেন সামনাসামনি ক্যামেরার সামনে এভাবে কথা বলতে পারেন, ঠিক এইভাবে বুক পর্যন্ত নিলেন, আপনার পুরো সার্ভিস কি কি দিচ্ছেন স্পষ্টভাবে মুখের মধ্যে বলে দিলেন, তাহলে আপনার বিক্রি হওয়ার চান্স অনেক বেশি, শুধু বেশি না অনেক বেশি। তারপরে যদি ধরতে যাই, এটাও আরো একজন ব্যবহার করছে, অনেকজনই একই ইমেজ বারবার ব্যবহার করছে, সমস্যা নেই। এই যে এই ইমেজটাও ভালো আছে, তবে এক্সট্রা টেক্সট গুলো লেখা ভালো হয়নি, হয়ে গেল। এই ইমেজটা ওই যে এক্সট্রা টেক্সট লিখছে, 100% গ্যারান্টি লিখছে, এগুলো ফাইবারে বহির্ভূত। যে ইমেজটা ব্যবহার করছে এটা পারফেক্ট ভালো আছে, যে এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে নিয়ে আসছে। তাহলে কিছু প্রোডাক্টের যেমন এই ব্যাগার ইমেজটা ভালো লাগছে আমার, নিচে একটা রিফ্লেকশন শ্যাডো দিয়ে দিছে। শ্যাডো আপনাদের দেখানো হয়নি, দেখাবো শেষের দিকে। এই শ্যাডোটাকে বলা হয় রিফ্লেকশন শ্যাডো। শ্যাডোর আমার অনেকগুলো ভাগ আছে, যেমন রিফ্লেক্ট করতেছে, রিফ্লেকশন শ্যাডো আছে, ড্রপ শ্যাডো আছে, আরেকটা কয়েক প্রকার শ্যাডো আছে। কারণ এখানে ব্যাগার ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখানো হয়েছে, তাহলে আপনার প্রোডাক্ট রাখলেন, মডেল রাখলেন, তিনটা বিষয় রেখে দিলেন। তাহলে এভাবে আপনারা কিছু কিছু ইমেজ বা অন্যের ইমেজগুলো গিগগুলো আপনারা প্রচুর রিসার্চ করে তারপর একটা ভালো গিগ জেনারেট করেন। আচ্ছা, আগামী 2 দিনের মধ্যে গিগ সহ ইমেজ কি রেডি করতে পারবো আমরা, না আরো বেশি সময় যাচ্ছেন আপনারা? আমার তো মনে হয় 2 দিনই পারফেক্ট, কালকের সময় তারপরের দিন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ কি আমরা পারবো? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্লিপিং পাথের নিয়মগুলো বলছিলাম আপনাদের। ওকে, ঠিক আছে, আমাকে বলেন দয়া করে, আর কি আর কি বেশি সময় নিতে যাচ্ছেন না 2 দিনেই এনাফ? আই থিংক 2 দিনেই এনাফ যে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ গিগ তৈরির জন্য। এইতে মিজানুর ভাই, আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিতে যাচ্ছেন? আচ্ছা, আমি কি অফলাইন হয়ে গেছি? না, অফলাইন তো হয়নি। তারপরে আশকে ঘোষ ভাই বা তারিকুল ভাই, আপনি কি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ দিতে যাচ্ছেন না বিজনেস কার্ডের?
ভাইয়া কোনটা ভালো হবে একটু সাজেশন দেন। আমি যদি আপনাদের ওই জায়গায় থাকতাম, আমি ব্যাকগ্রাউন্ড রিভিউরও গিগ দিতাম, বিজনেস কার্ডেরও গিগ দিতাম, দুইটারই দিয়ে দিতাম। একসাথে দুইটা মানে টোটাল আলাদা হ্যাঁ, আলাদা 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 করে টোটাল আপনি 7টা গিগ দিতে পারবেন। টোটাল 7টা গিগ। একটা জিনিস আপনাদের দেখাই, আমি আমার কাজের প্রত্যেকদিন কাজগুলো রুটিন করতাম। এই যে এখানে আমি যখন চাকরির আগে তার আগের চাকরি পাইছি আমি 8 তারিখে, আর 2 তারিখে আমি লিখছিলাম প্রধান কাজ সমূহ ফাইবারে 15টা গিগ দেওয়া। আমি তাহলে দেখেন, আমি যেহেতু লেভেল 2 সেলার, আমি কিন্তু টোটাল 20টা গিগ দিতে পারবো। আমি টার্গেট নিয়েছিলাম যে 15টা গিগ দিব, তাও কয়েকদিনে আমি টার্গেট দিয়েছি টোটাল 15টা গিগ দিব। এখানে হচ্ছে একটা 2 তারিখ 7 মাসের একটা রুটিনের দিক থেকে ছিল এটা, 15টা গিগ দেয়া। সেক্ষেত্রে আপনারা আপাতত তো 7টা গিগ আছে, 7টা গিগ আপনাদের একবারে দিয়ে দিতে বলতেছি না, ক্লাসের সে দিক থেকে আমরা আস্তে আস্তে দিব। সেক্ষেত্রে আপনারা তাহলে যদি একসাথে জি ভাই, তারপর যদি কারো চাপ পড়ে বা কোনটা তাহলে সমস্যা হবে না কোনো? কোনটা সমস্যা না, সমস্যা হবে না। এখন আপনার তো আগে তো গিগ দিতে হবে, গিগ ভালো করতে হবে, গিগ ভালো না করলে তো হবে না। এই জন্য সময় নিয়ে তাহলে প্রথম অবস্থায় আমি মনে করি আপনার ব্যাকগ্রাউন্ড ইনফারি গিগ দেন, তারপরে বিজনেস কার্ডের গিগ দিবেন, ফ্লায়ারের গিগ দিবেন। আর যাদের যাদের মনে হচ্ছে যে ফাইবারে আমি কমিউনিকেশন বা বাইরের দিক থেকে এরকম সমস্যা কারো যদি মনে হয় থাকে, সেক্ষেত্রে তারা স্টক মার্কেট প্লেসে কাজগুলো করতে পারেন। স্টক মার্কেট প্লেসে কেউ যদি মনে করেন, যেমন সকালের একটা ব্যাচ আছে, তার মধ্যে 2 জন ওরা ফাইবারে অ্যাকাউন্টে খুলেনি, কেননা ওরা ফাইবারে কমিউনিকেশন বা এগুলো করতে ওরা একটা চিন্তা করতেছে। ওনারা শুধুমাত্র স্টক মার্কেট প্লেসে কাজ করতেছে, এমনকি ওনাদের ফাইলও অ্যাপ্রুভ হয়ে গেছে। স্টক মার্কেট প্লেস থেকেও আপনি পার মান্থ অনেক ইনকাম করতে পারবেন, যেমন পিক বেস্ট আপনাদের তার মধ্যে একটা দেখানো হয়েছে। কেউ যদি মনে হয় যে ফাইবারে আমি কাজ করব না, ফাইবার আরেকটা যদি আপনি অর্ডার পান তবেই আপনি টাকা ইনকাম করতে পারতেছেন। আর স্টক মার্কেট প্লেসের ক্ষেত্রে কি আপনাকে অর্ডার না পেলেও করতে পারতেছেন। আমার দিক থেকে আমি দুটাতেই কাজ করি। এখন আপনাদের দিক থেকে যদি এটা ভালো মনে হয় করতে পারেন। তাহলে আজকে হচ্ছে শনিবার, তাহলে সোমবারে কে কে আমাকে গিগ দেখাচ্ছেন? কেউ যদি বিজনেস কার্ড ব্যাকগ্রাউন্ড ইউজার গিগ দিতে না চান, সেক্ষেত্রে আমাকে বিজনেস কার্ডের গিগ দেখাইতে হবে। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনাকে 3টা, কমপক্ষে 2টা ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে হবে, কমপক্ষে 2টা ইউনিক বিজনেস কার্ড। আপনাদের হয়তো দেখাইছিলাম কিনা জানি না, একজন লাস্ট যে স্টুডেন্ট উনি বিজনেস কার্ডের গিগ দিছে সকালের ব্যাচে, তবে এটা আপনাদের থেকে 10টা ক্লাস ওনারা আগায় আছে, দেখাইছিলাম কিনা জানি না, অনেকগুলা ব্যস্ত, কাকে দেখাইছে কাকে দেখায় না স্মরণ নেই। কেয়ার রয় উনি অলরেডি গিগ দিয়ে দিছে, উনি বিজনেস কার্ডের গিগ দিছেন, যে উনি 3টা বিজনেস কার্ড দিছিল, 3টা বিজনেস কার্ড, এগুলা ওনার ইউনিক ডিজাইন। তাহলে প্রথম ইমেজ হিসেবে ছিল এটা, দ্বিতীয় ইমেজ হিসেবে ছিল এটা মিনিমাল বিজনেস কার্ড, তৃতীয় ইমেজ হিসেবে ছিল এটা। এই বিজনেস কার্ডটা যথেষ্ট আমাকে ভালো লাগছে, এটা মিনিমাল এবং এটা 3টা ইউনিক বিজনেস কার্ড। সেই হিসাবে আপনাকে গিগের জন্য, যদি আপনি ফাইবারে গিগের জন্য করতে চান, আপনাকে ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে হবে। আমরা এনভার্টো থেকে কপি করে দিলাম এমনটা না, যা ফাইবারের একটা নিয়ম বা রুলস এর মধ্যে অলরেডি আপনাদের দেখাইছি। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভার দিতে চান, তাহলে এই যে ওয়েবসাইটগুলো অলরেডি আপনাদের সরবরাহ করছি, ওই ওয়েবসাইটগুলো হচ্ছে ফ্রি কপিরাইট ইমেজ, সেখান থেকে আপনারা নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপর সুন্দর করে সাজাবেন। কিছু স্টুডেন্ট হয়তো এদিকে আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভার ইমেজ পাঠাইছিল, আবির দাস ওনার নাম, যাই হোক খুঁজে পাচ্ছি না। এই যে 18 পাইছি ওকে। যেমন উনি ওনার কাজের জন্য এই ইমেজটা আমাকে একবার পাঠাইছিল, ইনার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা ততটা পারফেক্ট হয়নি, যেমন এখানে নিচের দিকে খুব ঝাপসা বা ফুললি ক্লিয়ারনেসটা আসেনি। এটা ইমেজ দিছিল, পরবর্তীতে চেঞ্জ করতে বলছিলাম, পরবর্তীতে তিনি এই ইমেজটা সিলেক্ট করছিল, ইমেজটা যথেষ্ট পারফেক্ট ছিল। ওকে, নট প্রিভিউ অ্যাভেলেবল। তারপরে আরো কিছু ইমেজ সিলেক্ট করছিল, যা উপরে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা গিগের দিবেন। আর গিগের ইমেজ সাইজ কত বলছিলাম, কারো কি স্মরণ আছে? ওই সাইজ কত সাইজ? 690x426। ওকে, 690x426, কিংবা এই রেশিও অনুযায়ী আপনাকে করতে হবে। তাহলে রাজল ভাই, আপনি কিসের গিগ দিবেন চিন্তা করছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভার কি দিতে চাচ্ছেন আপনি, না সরাসরি বিজনেস কার্ডে চলে যাইতে যাচ্ছেন? জি ভাইয়া, এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার ইচ্ছা আছে, কারণ 2 দিনের মধ্যে তো আর বিজনেস
ইউনিক বিজনেস কার্ড তৈরি করা পসিবল হচ্ছে না। তার এদিক থেকে ভাই ব্যাকগ্রাউন্ড ইনফোর যে দাম কম এটা মোটেও নেবেন না। আমি লেভেল 2 সেলার হয়, আমারও প্রোফাইলে এখনো ব্যাকগ্রাউন্ড ইনফোর গিগ আছে। আমার নিজেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইনফোর গিগ এখনো আছে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ইনফোকে ছোট করে দেখার কোনো কারণ নাই। তাহলে আপনিও সামনের দুদিনে একটা গিগ তৈরি করেন, আর পরের গিগগুলোর ক্ষেত্রে আপনাদের তেমন একটা আমি চাপের ক্ষেত্রে দিব না। আর গিগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা ক্লাসের মধ্যে একটা গিগ দিব, বাকিবার তখন আপনারা ওইভাবে দিয়ে দিবেন। তাহলে কি আমরা আজকে ক্লাস শেষ করতে পারি, কিংবা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। ফাইবার সম্পর্কে এনিথিং, ইনশাআল্লাহ ফাইবারের প্রত্যেকটা বিষয়ে বলতে পারবো। বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশনটা করবে? আচ্ছা, কমিউনিকেশন আমার প্রোফাইল থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমার প্রোফাইলে দেখাই দিচ্ছি আমি কিভাবে কমিউনিকেশন গুলো করছি। যেমন তারিকুল ভাই আছেন 31, প্রিয়ঙ্কা ঘোষ আপু ওনাকে দেখতেছি না, কে আপু আছেন, মিজানুর ভাই আছেন। ভাই প্রিয়াঙ্কা ঘোষ প্রেজেন্ট। ওকে, আপনি কখন আসছেন? ও সরি, আমি কে আপু মনে করছিলাম আপনাকে, সরি। কে ঘোষ মনে করছেন? কে আপু নাই, আসলে ইমেজ চেঞ্জ করে ফেলছেন তো, আগে ইমেজ ছিল না আপনার। জি ভাই। ওকে, তাহলে প্রিয়ঙ্কা আপু আছেন আর কে আপু নাই, কে আপু অ্যাবসেন্ট। শুভ ঘোষ ভাই আছেন, তারপরে কোথায় গেল? রেজাউল ভাই আছেন। তৈদুল ভাই আপনি আসছেন। তৈদুল ভাই আপনার সম্পর্কে আমাকে কিছু বলেন না, আপনি কাজ করতেছেন? স্বপ্নিল শাহ ভাই আছেন। তৈদুল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, তা আপনি তাহলে কি যেগুলা হোমওয়ার্ক বা ফাইবারে এই কাজগুলো কি অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন আপনি? ভাইয়া ওই যে বিজনেস কার্ড আর ওই ফ্লায়ার ডিজাইনটা অত একটা এখনো এক্সপার্ট হই নাই, মানে আমি ভিডিওগুলো দেখে এখন চেষ্টা করতেছি। ওই যে মনিটরটা নষ্ট হয়ে গেছিল, তো আমিও প্রথমত ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের এটা করতে যাচ্ছি, গিগটা দিতে যাচ্ছি। ওকে ঠিক আছে, তাহলে আপনিও চেষ্টা করেন সোমবারের মধ্যে গিগ তৈরি করার। আর সোমবারে আমরা দেখবো যে কিভাবে গিগ দিতে হয়। আর সোমবারের ক্লাসটাও নির্ভর করতেছে আপনাদের উপর, যে ভালো করে সবচেয়ে গিগটা তৈরি করবে তার গিগটা আমরা ক্লাসের মধ্যে দিয়ে দিব। আর এদিকে কারো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে কি কোনো সমস্যা হয়েছে? যদি সমস্যা হয় আমাকে বলেন, আমরা ক্লাসের মধ্যেই সবার সমস্যাটা সলভ করার চেষ্টা করব। রাজল ভাই অলরেডি সম্মত অ্যাকাউন্ট ছিল, তারিকুলও অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। মিজানুর রহমান ভাই আপনি কি ফাইবার অ্যাকাউন্ট আগেরই ছিল না তৈরি করছেন? আমার আগেই খোলা ছিল। ওকে, আপনি কি গিগ দিছিলেন? না ভাই। ওকে ঠিক আছে, আজকে ঘোষ ভাই আপনার তৈরি করা হয়েছে ফাইবার অ্যাকাউন্ট? ভাইয়া টোটাল কাজই বন্ধ আছে, ল্যাপটপের সমস্যা হয়েছে, ফোন থেকে ক্লাস করছি। ওকে সরি, ঢাকা যেতে হবে আর কি। ওকে ঠিক আছে, আমি তাহলে ভাই যেহেতু কমিউনিকেশনটা দেখতে চাইলো, আমি লাস্টলি কমিউনিকেশন গুলো দেখাই বাইরের সাথে। আর ফাইবার অ্যাকাউন্ট আমার ল্যাপটপে লগইন করা আছে, ল্যাপটপ থেকে জয়েন করতে হবে।